হাজারের উপরে কমপ্লেন আছে, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ওর বিরুদ্ধে অভিযোগও রয়েছে এবং সে একই পদ্ধতিকে সবাইকে ঠকিয়ে গেছে। আমার ব্যবসায়ী ভাই বন্ধুদের সবার সব কিছু সাক্ষী নিয়েছে। আমার কাছ থেকে নিয়েছে সিসিটিভি ক্যামেরার পুরো সেট নিয়েছে, একটা 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি নিয়েছে, একটা বায়োমেট্রিক মেশিন নিয়েছে, একটা গেমিং ও এডিটিং করবে বলে একটা গেমিং কম্পিউটার নিয়েছে। আমাদের স্টাফরা কাজ করছে, ওদের চকম একটা মই আটকে রেখেছে। তারপর কিছু আমাদের তার ওয়্যার এগুলো ছিল, আমার থেকে এগুলো নিয়ে গেছে। কত টাকা নিয়েছে? এটা মোটামুটি আমার এখান থেকে 60-70 হাজার টাকার মতো আমার মোটামুটি জিনিসটা নিয়ে গেছে। এখন আপনারা কি চান? আমরা এটাই চাই যে আমাদের সুষ্ঠু বিচার এবং আমাদের যে ভাই বন্ধু আমাদের যাদের সাথে এই প্রতারণা করেছে, ঠকিয়েছে, এদের জিনিসগুলোর ফিরিয়ে দিয়েছে এবং আরও যাদের কাছে আমাদের রাজ্যের অনেকের কাছেই করেছে, সবাই যাতে সুষ্ঠু বিচার চায় এবং ওর একটা কিছু আইনগতভাবে ওর ন্যায় চাই, এটাই আমাদের আইনের কাছে। 2023-এর 12 জুলাই হিমাংশু পাঞ্চাল, ডাইরেক্টর অফ এডুকেশন মিশন নিউ দিল্লি, একটা আমাদের কাছে কমপ্লেন করেছিল। এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার 111/2023, আন্ডার সেকশন 120B, 166, 255, 403, 465, 466, 467, 468, 471, 472, 473, 474 আইপিসি দ্বারা একটা মামলা নথিভুক্ত করি। টোটাল 6 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। এই মামলায় কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর এলডারডং টোটাল 3 জনকে অ্যারেস্ট করে এবং কোর্টে প্রেরণ করা হয়। গতকালকে রাত্রে রেড করে রাজেশ ত্রিপুরা নামে আরেকজন আসামিকে অ্যারেস্ট করে এবং আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। বিষয়টি ছিল এরকম, তারা অন্যের জায়গার দলিল নকল করে ডাইরেক্টর অফ এডুকেশন মিশনের কাছে টোটাল 9 কোটি টাকা বিক্রি করে দিয়ে তাদের কাছে টাকা নিয়েছিল। এর উপর একটা কেস হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে বা এই কেসে কোনো টোটাল আরও কতজন বাকি রয়েছে? আরও আমাদের অ্যারেস্টেড 2 জন লোক বাকি রয়েছে। টোটাল 6 জনের বিরুদ্ধে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে আর 2 জন আরও বাকি রয়েছে। রাজেশ ত্রিপুরাতে ওনাকে কোনখান থেকে অ্যারেস্ট করেছে? রাজেশ ত্রিপুরাকে তার এনসিসি চাকমাদম তার বাড়ি থেকেই গতকালকে রাত্রে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর বিরুদ্ধে আরও অভিযোগ আছে, বিভিন্ন কম্পিউটার এবং সিসিটিভি দোকান থেকে, ইলেকট্রনিক্সের দোকান থেকে টোটাল 8 থেকে 10 লক্ষ টাকার জিনিস নিয়ে মালিকদের টাকাও পেমেন্ট করেন। আপনি কী করবেন এই ব্যাপারে?
কারণটা হয়েছে ওর সাথে আমার 2 বছর আগেই এর সাথে আমার অন্য একটা বন্ধুত্বতে হের লোক আমার পরিচিত হয়েছে, ঠিক আছে। তারপর ও আমার থেকে প্রায় 4-4.5 লাখ টাকার মতন ক্যাশ টাকার জিনিস নিয়েছে। নেওয়ার পরে তারপরে এসে হ্যাঁ একটা নিউজ চ্যানেল খুলবো, একটা হাম্পাই গ্রুপ করেছে, একটা ফেসবুক খুলবো। তো ওই কথা বলে এসে হ্যাঁ আমার থেকে মোটামুটি অনেক টাকা জিনিস প্রায় 9 লাখ টাকার মতো নেওয়ার পরে এটা 2022-এর নভেম্বরে ঘটে। তারপরে গিয়ে সেটা হ্যাঁ আমার সব মালপত্র আমি হেরে দেওয়ার পর হ্যাঁ আমার টাকা দিচ্ছি করতে করতে হ্যাঁ আমার 2টা চেক অবধি দিছে, ঠিক আছে। চেকেরও আমার কাছে কপি আছে, চেক যে তারপরে চেকও হেরে আমি ড্রপ করানোর আগে হেরে আমি হোয়াটসঅ্যাপে চেকের ছবিও পাঠাইছি, চেক ড্রপ করতে আমি হ্যাঁ পাঠাইছি, হ্যাঁ করো। তারপরে চেক বাউন্স হয়েছে, এমনকি 2-3বারই চেক বাউন্স হয়েছে। চেক বাউন্সের হেয়ার কাছে আমি পাঠাইছি। তারপর হেয়ার কাছে যাওয়া আসা আমার অনেক দিন ধরেই চলছে, এমনকি আমি পশ্চিম থানার মধ্যে আমি এই যে ব্যাপারটা জানাইছি। তো জানানোর পরও কোনো ধরনের কোনো স্টেপ আমি পাইছি না। তারপর যাই সেটা পর্যন্ত তার লগে দেখা হয়েছে, তাও এটা লাস্ট 2024-এর জুন মাসে আমার লাস্ট আবার সেমভাবে হেয়ার কয়েকটা ডেস্কটপ লাগু হয়েছে, আমার লগে ফোনে যোগাযোগ করছে। করার পর আমি কিছু আগের পেমেন্ট না পাওয়ার আগে আমি হেরে দিতাম না। তারপর হ্যাঁ আমার থেকে কোনো ধরনের রেসপন্স পাইছে না দেখা, তারপর প্রধানত তার লগে হয়তো পরিচিত হয়েছে। হওয়ার পর প্রধানত দা ওরে সেমভাবে আবার 2-3টা ডেস্কটপ দিছে, ক্যামেরা কাজটাজ করে দিছে। দেওয়ার পরে যাইছে প্রধানতার লগে সেম ঘটনাই করছে আমার সাথে যেভাবে করছে। তো এরকম শুধু প্রধানতার আমি না, মোটামুটি হ্যাঁ প্রায় 20-25 জনের মতো লোকই আমার জানার মতে এরকম হ্যাঁ করছে, কিন্তু কেউরই কোনোভাবে হ্যাঁ কোনো টাকা দিয়ে দেওয়া দিচ্ছে না। তারপর দিয়ে সেটা একদিন রাত্রেবেলা আমি গেছিলাম, যাওয়ার পর আমার অনেক ধরনের ধমকি দিছে, এমনকি আমার ছেলের লগে একজন রিপোর্টার আসলে হেরে থাপড়াও দিছে, দিয়ে সেরে আমরা ইচ্ছা হয়ে পড়ছি। তারপরে দেশে অনেকদিন থানার সব কিছু জানানোর পরে থানা তারাও কইছে যে তারা হেল্প করবো, আমরা যার শুধু হের একটু কোন সময় বাড়ির থাকে আমরা একটু তারা জানাই। তারপর প্রথমত আমরা সবাই মিললে সেটা আমরা একটা বাড়িটা দেখাই দিছি, সাতটারে দেখাই দেওয়ার পর আমরাও কয়ে দিছি যে হ্যাঁ এখন বাড়িতে আসে। তারপর হেরে কালকে যাইছি আমরা সবাই মিলে সে হেরে হাতে নাতে ধরতে পারছি। তারপর আমরা পুলিশের হাতে গিয়েছি। রাজশ্রী কোনখানে বাড়ি? বাড়ি চাকমাদম, রোড নাম্বার 6, চানমারি। আপনারা কেন ওনাকে 9 লাখ টাকা 10 লাখ টাকার মতো মাল দিলেন? অ্যাকচুয়ালি আমার সাথে যে মালটা নিয়েছে হ্যাঁ 2 থেকে 3 দিনের মধ্যে মালটা নিয়েছে। আমাকে মালটা নিয়েছে আমার চেক অবধি অ্যাডভান্স চেক দিয়ে দিচ্ছে আমার, ঠিক আছে। তুমি মাল সবগুলি দেওয়ার পরে আমি তোমার চেক দিয়ে দিচ্ছি। তারপরে এই চেক আজকে না কালকে না পরশু না তরশু করতে করতে আমাকে এতদিন সময়টা নিয়েছে। তারপরে হ্যাঁ চেক ইউজ করছি, চেক ব্যাংকে ড্রপ অবধি করছি। ড্রপ করার আগে হ্যাঁ আমি ছবি অবধি পাঠাইছি যে চেকটা ড্রপ করুন নি। তারপরে হ্যাঁ ড্রপ করো, আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেজ অবধি আছে, হ্যাঁ সাথে আমার কনভারসেশন হয়েছে। তারপরে যে ড্রপ করছি চেক বাউন্স হয়েছে, তারপরে হ্যাঁ জানাইলাম, হ্যাঁ বলছে ঠিক আছে আমার অ্যাকাউন্টে আমি টাকাটা সাফিসিয়েন্ট ব্যালেন্স করে আমি তোরে জানাইলে তুই আমার চেকটা লাগাইছে আবার। তারপরে দিয়েছে আমি আরও 2বার লাগাইছি, কিন্তু এরপরে আমার চেক ক্লিয়ার হয়েছে না। মিঠুন দেবনাম। আমার দোকান স্বস্তি মার্কেট, গ্রাউন্ড ফ্লোরে, কম্পিউটারিয়াম। শেষে 18-র দিকে স্টার্ট হয়েছে। ওই সেম সিসি ক্যামেরা, ওর একটা জায়গা আছে তুই চাকমার দিকে, ওইখান থেকে অনেক ক্যামেরা নিয়েছে। তো মোটামুটি প্রায় 3-3.5 লাখ টাকার মাল। এর মধ্যে আমাকে কিছু দিয়েছে, না যে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রথম স্টার্টিংয়ে অ্যাডভান্স দিল
কদিন কাজ করার পরে দিল, এরপরে টোটালি বন্ধ। এরপরে ওর অ্যাকাউন্টে প্রবলেম, এই সেই করতে করতে লাস্ট 19-এ আমাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এরপরে টাকা দেয়নি। আমাকে একটা চেকও দিয়েছে যেটা বাউন্স, কারণ ওর অ্যাকাউন্টে ছিল মাত্র 150 টাকা আর আমাকে 1.5 লাখ টাকা চেক দিয়েছে। বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আমাদের অনেক ব্যবসায়ী ভাই বন্ধুদের অনেকের অভিযোগ রয়েছে। আমাদের ভাই বন্ধুদের অভিযোগ রয়েছে রাজেশ ত্রিপুরা আমাদের দোকানে এসে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ওরা আটকে রেখে দিয়ে আমাদেরকে টাকা পয়সা মানে প্রচুর টাকা নয় করেছে। আমাদের এই দেবে, আজকে দিচ্ছি, কালকে দেবে, সবাইকে একই পদ্ধতিতে ও ঠকিয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে, আইনের কাছে দ্বারস্থ ছিলাম যে আপনারা এটার জন্য কোনো সুরাহা করুন। কালকে রাত্রেবেলা ওনারা আমাদেরকে দিয়েছে যে আমরা এরকম করতে যাচ্ছি, তখন আমরাও ছিলাম ওইখানে। তো ওকে রাজেশ ত্রিপুরাকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে 1000-এর উপরে কমপ্লেন আছে, অনেক কোটি লক্ষ কোটি টাকার ওর বিরুদ্ধে অভিযোগও রয়েছে এবং সে একই পদ্ধতিকে সবাইকে ঠকিয়ে গেছে। আমার ব্যবসায়ী ভাই বন্ধুদের সব কিছু সাক্ষী অভিযোগ নিয়েছে। আমার কাছ থেকে নিয়েছে সিসিটিভি ক্যামেরার পুরো সেট নিয়েছে, একটা 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি নিয়েছে, একটা বায়োমেট্রিক মেশিন নিয়েছে, একটা গেমিং ও এডিটিং করবে বলে একটা গেমিং কম্পিউটার নিয়েছে। আমাদের স্টাফরা কাজ করছে, ওদের চকম একটা মই আটকে রেখেছে। তারপর কিছু আমাদের তার ওয়্যার এগুলো ছিল, আমার থেকে এগুলো নিয়ে গেছে। কত টাকা নিয়েছে? এটা মোটামুটি আমার এখান থেকে 60-70 হাজার টাকার মতো আমার মোটামুটি জিনিস নিয়ে গেছে। এখন আপনারা কি চান? আমরা এটাই চাই যে আমাদের সুষ্ঠু বিচার এবং আমাদের যে ভাই বন্ধু আমাদের যাদের সাথে এই প্রতারণা করেছে, ঠকিয়েছে, এদের জিনিসগুলোর ফিরিয়ে দিয়েছে এবং আরও যাদের কাছে আমাদের রাজ্যের অনেকের কাছে করেছে, সবাই যাতে সুষ্ঠু বিচার চায় এবং ওর একটা কিছু আইনগতভাবে ওর ন্যায় চাই, এইটাই আমাদের আইনের কাছে। 2023-এর 12 জুলাই হিমাংশু পাঞ্চাল, ডাইরেক্টর অফ এডুকেশন মিশন নিউ দিল্লি, একটা আমাদের কাছে কমপ্লেন করেছিল। এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার 111/2023, আন্ডার সেকশন 120B, 166, 255, 403, 465, 466, 467, 468, 471, 472, 473, 474 আইপিসি দ্বারা একটা মামলা নথিভুক্ত করি। টোটাল 6 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। এই মামলায় কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর এলডারডং টোটাল 3 জনকে অ্যারেস্ট করে এবং কোর্টে প্রেরণ করা হয়। গতকালকে রাত্রে রেড করে রাজেশ ত্রিপুরা নামে আরেকজন আসামিকে অ্যারেস্ট করে এবং আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। বিষয়টি ছিল এরকম, তারা অন্যের জায়গার দলিল নকল করে ডাইরেক্টর অফ এডুকেশন মিশনের কাছে টোটাল 9 কোটি টাকা বিক্রি করে দিয়ে তাদের কাছে টাকা নিয়েছিল। এর উপর একটা কেস হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে বা এই কেসে কোনো টোটাল আরও কতজন বাকি রয়েছে? আরও আমাদের অ্যারেস্টেড 2 জন লোক বাকি রয়েছে। টোটাল 6 জনের বিরুদ্ধে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে আর 2 জন আরও বাকি রয়েছে। রাজেশ ত্রিপুরা ওনাকে কোনখান থেকে অ্যারেস্ট করেছে? রাজেশ ত্রিপুরাকে তার এনসিসি চাকমাদম তার বাড়ি থেকেই গতকালকে রাত্রে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর বিরুদ্ধে আরও অভিযোগ আছে, বিভিন্ন কম্পিউটার এবং সিসিটিভি দোকান থেকে, ইলেকট্রনিক্সের দোকান থেকে টোটাল 8 থেকে 10 লক্ষ টাকার জিনিস নিয়ে মালিকদের টাকাও পেমেন্ট করেন। আমি চিন্তা করবেন এই ব্যাপারে।
করছে আমরা? কারণটা হয়েছে ওর সাথে আমার 2 বছর আগেই এর সাথে আমার অন্য একটা বন্ধুত্বতে এর লোক আমার পরিচিত হয়েছে, ঠিক আছে। তারপর ও আমার থেকে প্রায় 4-4.5 লাখ টাকার মতন ক্যাশ টাকার জিনিস কিনছে। নেওয়ার পরে তারপরে দিয়েছিল হ্যাঁ একটা নিউজ চ্যানেল খুলবো, একটা হাম্পাই বুক করেছিল, একটা ফ্যাক্টরি খুলবো। তো ওই কথা কয়েছিল হ্যাঁ আমার থেকে মোটামুটি অনেক টাকার জিনিস কিনছে, প্রায় 9 লাখ টাকার মতন। নেওয়ার পরে এটা 2022 নভেম্বরে কথা। তারপরে দিয়েছিল হ্যাঁ আমার সব মালপত্র আমি হেরে দেওয়ার পর হ্যাঁ আমার টাকা দিচ্ছি করতে করতে হ্যাঁ আমার 2টা চেক অবধি দিছে, ঠিক আছে। চেকেরও আমার কাছে কপি আছে, চেক যে তারপরে চেকও হেরে আমি ড্রপ করানোর আগে হেরে আমি হোয়াটসঅ্যাপে চেকের ছবিও পাঠাইছি, চেক ড্রপ করতে আমি হ্যাঁ পাঠাইছি হ্যাঁ করো। তারপরে চেক বাউন্স হয়েছে, এমনকি 2-3 বারই চেক বাউন্স হয়েছে, চেক বাউন্সের হেয়ার কাছে আমি পাঠাইছি। তারপর হেয়ার কাছে যাওয়া আসা আমার অনেক দিন ধরেই চলছে, এমনকি আমি পশ্চিম থানার মধ্যে আমি এই যে ব্যাপারটা জানাইছি। তো জানানোর পরও কোনো ধরনের কোনো স্টেপ আমি পাইছি না। তারপর যাই সেটা প্রথম তো তার লগে দেখা হয়েছে, তাও এটা লাস্ট 2024 জুন মাসে আমার লাস্টে আবার সেমভাবে হেয়ার কয়েকটা ডেস্কটপ লাগু এসে আমার লগে ফোনে যোগাযোগ করছে। করার পর আমি কিছু আগের পেমেন্ট না পাওয়ার আগে আমি হেরে দিতাম না। তারপর হ্যাঁ আমার থেকে কোনো ধরনের রেসপন্স পাইছে না দেখা, তারপর প্রধানত তার লগে হয়তো পরিচিত হয়েছে। হওয়ার পর প্রধানতদা ওরে সেমভাবে আবার 2-3টা ডেস্কটপ দিছে, ক্যামেরা কাজটাজ করে দিছে। দেওয়ার পরে যাইছে প্রধানতার লগে সেম ঘটনাই করছে আমার সাথে যেভাবে করছে। তো এরকম শুধু প্রধানতদার আমি না, মোটামুটি হ্যাঁ প্রায় 20-25 জনের মতো লোকই আমার জানার মতে এরকম হ্যাঁ করছে, কিন্তু কেউরই কোনোভাবে আমার হ্যাঁ কোনো টাকা দিয়ে দেওয়া দিছে না। তারপর দিয়ে সেটা একদিন রাত্রেবেলা আমি গেছিলাম, যাওয়ার পর আমার অনেক ধরনের ধমকি দিছে, এমনকি আমার ছেলের লগে একজন রিপোর্টার আসলে হ্যাঁ চর থাপড়াও দিছে, দিয়ে সেটা আমরা চাহিয়া পড়ছি। তারপরে দেশে অনেকদিন থানার সব কিছু জানানোর পরে থানা তারাও কইছে যে তারা হেল্প করবো, আমরা যার শুধু হ্যাঁ একটু কোন সময় হ্যাঁ বাড়ি থাকে আমরা একটু তারা জানাই। তারপর পর্যন্ত আমরা সবাই মিললে সেটা আমরা একটা বাড়িটা দেখাই দিছি, সাতটারে দেখাই দেওয়ার পর আমরাও কয়ে দিছি যে হ্যাঁ এখন বাড়িটা আছে। তারপর হেরে কালকে যাইছিলাম আমরা সবাই মিলে সে হেরে হাতে নাতে ধরতে পারছি। তারপর আমরা পুলিশের হাতে দিয়েছি। রাজশ্রী কোনখানে বাড়ি? বাড়ি চাকমাদম, রোড নাম্বার 6, চানমারি। আপনারা কেন ওনাকে 9 লাখ টাকা 10 লাখ টাকার মতো মাল দিলেন? অ্যাকচুয়ালি আমার সাথে যে মালটা নিছে হ্যাঁ 2 থেকে 3 দিনের মধ্যে মালটা নিছে। আমাকে মালটা নিয়েছে আমার চেক অবধি অ্যাডভান্স চেক দিয়ে দিচ্ছে আমার, ঠিক আছে। তুমি মাল সবগুলি তো দেওয়ানোর পরে আমি তোমার চেক দিয়ে দিচ্ছি। তারপরে এই চেক আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু করতে করতে আমাকে এতদিন সময়টা নিছে। চেকটা কি আমরা ইউজ করি? হ্যাঁ হ্যাঁ চেক ইউজ করছি, ব্যাংকের ড্রপ অবধি করছি। ড্রপ করার আগে হ্যাঁ আমি ছবি অবধি পাঠাইছি আরে যে চেকটা ড্রপ করুন। তারপরে হ্যাঁ হ্যাঁ ড্রপ করো, আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেজ অবধি আছে, হ্যাঁ সাথে আমার কনভারসেশন হয়েছে। তারপরে যে ড্রপ করছি চেক বাউন্স হয়েছে, তারপরে হ্যাঁ জানাইলাম, হ্যাঁ বলছে ঠিক আছে আমার অ্যাকাউন্টে আমি টাকাটা সাফিসিয়েন্ট ব্যালেন্স করে আমি তোরে জানাবো, জানাইলে তুই আমার চেকটা লাগাইছে আবার। তারপরে দিয়েছে আমি আরও 2 বার লাগাইছি, কিন্তু এর ফলে আমার চেক ক্লিয়ার হয়েছে না। কি নাম আপনার? মিঠুন দেবনা। কোন জায়গায় দোকান? আমার দোকান স্বস্তি মার্কেট, গ্রাউন্ড ফ্লোরে, কম্পিউটার।
17 শেষে 18 দিকে স্টার্ট হয়েছে। ওই সেম সিসি ক্যামেরা, ওর একটা জায়গা আছে তুই চাকমার দিকে, ওইখান থেকে অনেক ক্যামেরা নিয়েছে। তো মোটামুটি প্রায় 3-3.5 লাখ টাকার মাল। এর মধ্যে আমাকে কিছু দিয়েছে, না যে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রথম স্টার্টিংয়ে অ্যাডভান্স দিল, কদিন কাজ করার পরে দিল, এরপরে টোটালি বন্ধ। এরপরে ওর অ্যাকাউন্টে প্রবলেম, সেই করতে করতে লাস্ট 19-এ আমাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এরপরে টাকা দেয়নি। আমাকে একটা চেকও দিয়েছে, যেটা বাউন্স, কারণ ওর অ্যাকাউন্টে ছিল মাত্র 150 টাকা, আর আমাকে 1.5 লাখ টাকা চেক দিয়েছে। বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আমাদের অনেক ব্যবসায়ী ভাই বন্ধুদের অনেকের অভিযোগ রয়েছে। আমাদের ভাই বন্ধুদের অভিযোগ রয়েছে রাজেশ ত্রিপুরা আমাদের দোকানে এসে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ওরা আটকে রেখে দিয়ে আমাদেরকে টাকা পয়সা মানে প্রচুর টাকা নয়ছয় করেছে। আমাদের এই দেবে, আজকে দিচ্ছি, কালকে দেবে, সবাইকে একই পদ্ধতিতে ও ঠকিয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে, আইনের কাছে দ্বারস্থ ছিলাম যে আপনারা এটার জন্য কোনো সুরাহা করুন। কালকে রাত্রেবেলা ওনারা আমাদেরকে দিয়েছে যে আমরা এরকম করতে যাচ্ছি, তখন আমরাও ছিলাম ওইখানে। তো ওকে রাজেশ ত্রিপুরাকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে 1000-এর উপরে কমপ্লেন আছে। কোটি লক্ষ কোটি টাকার ওর বিরুদ্ধে অভিযোগও রয়েছে এবং সে একই পদ্ধতিকে সবাইকে ঠকিয়ে গেছে। আমার ব্যবসায়ী ভাই বন্ধুদের সব কিছু সাক্ষী অভিযোগ নিয়েছে। আমার কাছ থেকে নিয়েছে সিসিটিভি ক্যামেরার পুরো সেট নিয়েছে, একটা 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি নিয়েছে, একটা বায়োমেট্রিক মেশিন নিয়েছে, একটা গেমিং ও এডিটিং করবে বলে একটা গেমিং কম্পিউটার নিয়েছে। আমাদের স্টাফরা কাজ করতে ওদের চকম একটা মই আটকে রেখেছে। তারপর কিছু আমাদের তার ওয়্যার এগুলো ছিল, আমার থেকে এইগুলো নিয়ে গেছে। কত টাকা নিয়েছে? এটা মোটামুটি আমার এখান থেকে 60-70 হাজার টাকার মতো আমার মোটামুটি জিনিস নিয়ে গেছে। এখন আপনারা কি চান? আমরা এটাই চাই যে আমাদের সুষ্ঠু বিচার এবং আমাদের যে ভাই বন্ধু আমাদের যাদের সাথে এই প্রতারণা করেছে, ঠকিয়েছে, এদের জিনিসগুলোর ফিরিয়ে দিয়েছে এবং আরও যাদের কাছে আমাদের রাজ্যের অনেকের কাছে করেছে, সবাই যাতে সুষ্ঠু বিচার চায় এবং ওর একটা কিছু আইনগতভাবে ওর ন্যায় চাই, এটাই আমাদের আইনের কাছে। 2023-এর 12 জুলাই হিমাংশু পাঞ্চাল, ডাইরেক্টর অফ এডুকেশন মিশন নিউ দিল্লি, একটা আমাদের কাছে কমপ্লেন করেছিল। এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার 111/2023, আন্ডার সেকশন 120B, 166, 255, 403, 465, 466, 467, 468, 471, 472, 473, 474 আইপিসি দ্বারা একটা মামলা নথিভুক্ত করি। টোটাল 6 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। এই মামলায় কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর এলডারডং টোটাল 3 জনকে অ্যারেস্ট করে এবং কোর্টে প্রেরণ করা হয়। গতকালকে রাত্রে রেড করে রাজেশ ত্রিপুরা নামে আরেকজন আসামিকে অ্যারেস্ট করে এবং আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। বিষয়টি ছিল এরকম, তারা অন্যের জায়গার দলিল নকল করে ডাইরেক্টর অফ এডুকেশন মিশনের কাছে টোটাল 9 কোটি টাকা বিক্রি করে দিয়ে তাদের কাছে টাকা নিয়েছিল। এর উপর একটা কেস হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে বা এই কেসে কোনো টোটাল আরও কতজন বাকি রয়েছে? আরও আমাদের অ্যারেস্টেড 2 জন লোক বাকি রয়েছে। টোটাল 6 জনের বিরুদ্ধে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, আর 2 জন আরও বাকি রয়েছে। রাজেশ ত্রিপুরাতে ওনাকে কোনখান থেকে অ্যারেস্ট করেছে? রাজেশ ত্রিপুরাকে তার এনসিসি চাকমাদম তার বাড়ি থেকেই গতকালকে রাত্রে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর বিরুদ্ধে আরও অভিযোগ আছে, বিভিন্ন কম্পিউটার এবং সিসিটিভি দোকান থেকে, ইলেকট্রনিক্সের দোকান থেকে টোটাল 8 থেকে 10 লক্ষ টাকার জিনিস নিয়ে মালিকদের টাকাও পেমেন্ট করেন। আপনি কী করবেন এই ব্যাপারে?
হয়েছে ওর সাথে আমার 2 বছর আগেই হের সাথে আমার অন্য একটা বন্ধুত্বতে হের লোক আমার পরিচিত হয়েছে, ঠিক আছে। তারপর ও আমার থেকে প্রায় 4-4.5 লাখ টাকার মতন ক্যাশ টাকার জিনিস নিয়েছে। নেওয়ার পরে তারপরে এসে হ্যাঁ একটা নিউজ চ্যানেল খুলবো, একটা কোম্পানি করেছিল, একটা ফ্যাক্টরি খুলবো। তো ওই কথা কয়ে এসে হ্যাঁ আমার থেকে মোটামুটি অনেক টাকা জিনিস নিয়ে প্রায় 9 লাখ টাকার মতন নেওয়ার পরে এটা 2022 নভেম্বরে ঘটে। তারপরে গিয়েছে হ্যাঁ আমার সব মালপত্র আমি হেরে দেওয়ার পর হ্যাঁ আমার টাকা দিচ্ছি করতে করতে হ্যাঁ আমার 2টা চেক অব্দি দিছে, ঠিক আছে। চেকেরও আমার কাছে কপি আছে, চেক দিয়ে তারপরে চেকও হেরে আমি ড্রপ করানোর আগে হেরে আমি হোয়াটসঅ্যাপে চেকের ছবিও পাঠাইছি, চেক ড্রপ করতে আমি হ্যাঁ পাঠাইছি, হ্যাঁ করো। তারপরে চেক বাউন্স হয়েছে, এমনকি 2-3 বারই চেক বাউন্স হয়েছে। চেক বাউন্সের হেয়ার কাছে আমি পাঠাচ্ছি। তারপর হেয়ার কাছে যাওয়া আসা আমার অনেক দিন ধরেই চলছে, এমনকি আমি পশ্চিম থানার মধ্যে আমি এই যে ব্যাপারটা জানাইছি। তো জানানোর পরও কোনো ধরনের কোনো স্টেপ আমি পাইছি না। তারপর যাই সেটা প্রথমত তার লগে দেখা হয়েছে, তাও এটা লাস্ট 2024 জুন মাসে আমার লাস্ট আবার সেমভাবে হেয়ার কয়েকটা ডেস্কটপ লাগু হয়েছে, আমার লগে ফোনে যোগাযোগ করছে। করার পর আমি কিছু আগের পেমেন্ট না পাওয়ার আগে আমি হেরে দিতাম না। তারপর হ্যাঁ আমার থেকে কোনো ধরনের রেসপন্স পাইছে না দেখা, তারপর প্রধানত তার লগে হয়তো পরিচিত হয়েছে। হওয়ার পর প্রধানতদা পরে সেমভাবে আবার 2-3টা ডেস্কটপ দিছে, ক্যামেরা কাজটাজ করে দিছে। দেওয়ার পরে যাইছে প্রধানতার লগে সেম ঘটনাই করছে আমার সাথে যেভাবে করছে। তো এরকম শুধু প্রধানতদার আমি না, মোটামুটি প্রায় 20-25 জনের মতো লোকেই আমরা জানার মতে এরকম হ্যাঁ করছে, কিন্তু কেউরই কোনোভাবে হ্যাঁ কোনো টাকা দিয়ে দেওয়া দিছে না। তারপর দিয়ে সেটা একদিন রাত্রেবেলা আমি গেছিলাম, যাওয়ার পর আমার অনেক ধরনের ধমকি দিছে, এমনকি আমার ছেলের লগে একজন রিপোর্টার আসলে হেরে চর থাপড়াও দিছে, দিয়ে সেরে আমরা ইচ্ছা আগে বসছি। তারপরে দেশে অনেকদিন থানার সব কিছু জানানোর পরে থানা তারাও কইছে যে তারা হেল্প করবো, আমরা যার শুধু হের একটু কোন সময় বাড়িতে থাকে তা আমরা একটু তারা জানাই। তারপর পর্যন্ত আমরা সবাই মিললে সেটা আমরা একটা বাড়িটা দেখাই দিছি, 7 তারারে দেখাই দেওয়ার পর আমরাও কয়ে দিছি যে হ্যাঁ এখন বাড়িতে আছে। তারপর হেরে কালকে যাইছি আমরা সবাই মিলে সে হেরে হাতে নাতে ধরতে পারছি। তারপর আমরা পুলিশের হাতে দিয়েছি। রাজশ্রী কোনখানে বাড়ি? বাড়ি চাকমাদম, রোড নাম্বার 6, চানমারি। আপনারা কেন ওনাকে 9 লাখ টাকা 10 লাখ টাকার মতো মাল দিলেন? অ্যাকচুয়ালি আমার সাথে যে মালটা নিয়েছে হ্যাঁ 2 থেকে 3 দিনের মধ্যে মালটা নিয়েছে। আমাকে মালটা নিয়েছে আমার চেক অব্দি অ্যাডভান্স চেক দিয়ে দিচ্ছে আমার, ঠিক আছে। তুমি মাল সবগুলি দেওয়ানোর পরে আমি তোমার চেক দিয়ে দিচ্ছি। তারপরে এই চেক আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু করতে করতে আমাকে এতদিন সময়টা নিচ্ছে। চেকটা কি আমরা ইউজ করছি? হ্যাঁ চেক ইউজ করছি, চেক ব্যাংকে ড্রপ অব্দি করছি। ড্রপ করার আগে হ্যাঁ আমি ছবি অব্দি পাঠাইছি যে চেকটা ড্রপ করুন নি। তারপরে হ্যাঁ হ্যাঁ ড্রপ করো, আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেজ অব্দি আছে, হ্যাঁ সাথে আমার কনভারসেশন হয়েছে। তারপরে যে ড্রপ করছি চেক বাউন্স হয়েছে, তারপরে হ্যাঁ জানাইলাম, হ্যাঁ বলছে ঠিক আছে আমার অ্যাকাউন্টে আমি টাকাটা সাফিসিয়েন্ট ব্যালেন্স করে আমি তোরে জানাবো, জানাইলে তুই আমার চেকটা লাগাইছে আবার। তারপরে দিয়েছে আমি আরও 2বার লাগাইছি, 3 দেওয়ার পর আমার চেক ক্লিয়ার হয়েছে না। কি নাম আপনার? মিঠুন দেবনাথ। কোন জায়গায়? আমার দোকান স্বস্তি মার্কেট, গ্রাউন্ড ফ্লোরে, কম্পিউটার।
17 শেষে 18 দিকে স্টার্ট হয়েছে। ওই সেম সিসি ক্যামেরা, ওর একটা জায়গা আছে তুই চাকমার দিকে, ওইখান থেকে অনেক ক্যামেরা নিয়েছে। তো মোটামুটি প্রায় 3-3.5 লাখ টাকার মাল। এর মধ্যে আমাকে কিছু দিয়েছে, না যে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রথম স্টার্টিংয়ে অ্যাডভান্স দিল, কদিন কাজ করার পরে দিল, এরপরে টোটালি বন্ধ। এরপরে ওর অ্যাকাউন্টে প্রবলেম, এই সেই করতে করতে লাস্ট 19-এ আমাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এরপরে টাকা দেয়নি। আমাকে একটা চেকও দিয়েছে, যেটা বাউন্স, কারণ ওর অ্যাকাউন্টে ছিল মাত্র 150 টাকা আর আমাকে 1.5 লাখ টাকার চেক দিয়েছে। বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আমাদের অনেক ব্যবসায়ী ভাই বন্ধুদের অনেকের অভিযোগ রয়েছে। আমাদের ভাই বন্ধুদের অভিযোগ রয়েছে রাজেশ ত্রিপুরা আমাদের দোকানে এসে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ওরা আটকে রেখে দিয়ে আমাদেরকে টাকা পয়সা মানে প্রচুর টাকা নয় করেছে। আমাদের এই দেবে, আজকে দিচ্ছি, কালকে দেবে, সবাইকে একই পদ্ধতিতে ও ঠকিয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে, আইনের কাছে দ্বারস্থ ছিলাম যে আপনারা এটার জন্য কোনো সুরাহা করুন। কালকে রাত্রেবেলা ওনারা আমাদেরকে দিয়েছে যে আমরা এরকম করতে যাচ্ছি, তখন আমরাও ছিলাম ওইখানে। তো ওকে রাজেশ ত্রিপুরাকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে 1000-এর উপরে কমপ্লেন আছে। কোটি লক্ষ কোটি টাকার ওর বিরুদ্ধে অভিযোগও রয়েছে এবং সে একই পদ্ধতিকে সবাইকে ঠকিয়ে গেছে। আমার ব্যবসায়ী ভাই বন্ধুদের সব কিছু সাক্ষী অভিযোগ সব নিয়েছে। আমার কাছ থেকে নিয়েছে সিসিটিভি ক্যামেরার পুরো সেট নিয়েছে, একটা 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি নিয়েছে, একটা বায়োমেট্রিক মেশিন নিয়েছে, একটা গেমিং ও এডিটিং করবে বলে একটা গেমিং কম্পিউটার নিয়েছে। আমাদের স্টাফরা কাজ করতে ওদের চকম একটা মই আটকে রেখেছে। তারপর কিছু আমাদের তার ওয়্যার এগুলো ছিল, আমার থেকে এগুলো নিয়ে গেছে। কত টাকা নিয়েছে? এটা মোটামুটি আমার এখান থেকে 60-70 হাজার টাকার মতো আমার মোটামুটি জিনিসটা নিয়ে গেছে। এখন আপনারা কি চান? আমরা এটাই চাই যে আমাদের সুষ্ঠু বিচার এবং আমাদের যে ভাই বন্ধু আমাদের যাদের সাথে এই প্রতারণা করেছে, ঠকিয়েছে, এদের জিনিসগুলোর ফিরিয়ে দিয়েছে এবং আরও যাদের কাছে আমাদের রাজ্যের অনেকের কাছেই করেছে, সবাই যাতে সুষ্ঠু বিচার চায় এবং ওর একটা কিছু আইনগতভাবে ওর ন্যায় চাই, এটাই আমাদের আইনের কাছে। 2023-এর 12 জুলাই হিমাংশু পাঞ্চাল, ডাইরেক্টর অফ এডুকেশন মিশন নিউ দিল্লি, একটা আমাদের কাছে কমপ্লেন করেছিল। এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার 111/2023, আন্ডার সেকশন 120B, 166, 255, 403, 465, 466, 467, 468, 471, 472, 473, 474 আইপিসি দ্বারা একটা মামলা নথিভুক্ত করি। টোটাল 6 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। এই মামলায় কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর এলডারডং টোটাল 3 জনকে অ্যারেস্ট করে এবং কোর্টে প্রেরণ করা হয়। গতকালকে রাত্রে রেড করে রাজেশ ত্রিপুরা নামে আরেকজন আসামিকে অ্যারেস্ট করে এবং আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। বিষয়টি ছিল এরকম, তারা অন্যের জায়গার দলিল নকল করে ডাইরেক্টর অফ এডুকেশন মিশনের কাছে টোটাল 9 কোটি টাকা বিক্রি করে দিয়ে তাদের কাছে টাকা নিয়েছিল। এর উপর একটা কেস হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে বা এই কেসে কোনো টোটাল আরও কতজন বাকি রয়েছে? আরও আমাদের অ্যারেস্টেড 2 জন লোক বাকি রয়েছে। টোটাল 6 জনের বিরুদ্ধে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে আর 2 জন আরও বাকি রয়েছে। রাজেশ ত্রিপুরাতে ওনাকে কোনখান থেকে অ্যারেস্ট করেছে? রাজেশ ত্রিপুরাকে তার এনসিসি চাকমাদম তার বাড়ি থেকেই গতকালকে রাত্রে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর বিরুদ্ধে আরও অভিযোগ আছে
বিভিন্ন কম্পিউটার এবং সিসিটিভি দোকান থেকে, ইলেকট্রনিক্সের দোকান থেকে টোটাল 8 থেকে 10 লক্ষ টাকার জিনিস নিয়ে মালিকদের টাকাও পেমেন্ট করি। আপনি কি করবেন এই ব্যাপারে? এই ট্রাইবেল ওয়েলফেয়ার থেকে টাকা খুঁজে তোমার গ্রামে একটা ব্রিজ লাগে না নি লোহার ব্রিজ ও এটা তো আরে যে কোনো চার খুঁজো জলটা হইছে সবচেয়ে বেশি প্রজেক্ট আনে সম্ভব সব মন্ত্রী গ্যাসের বয়ে থাকা দিয়ে অনুই লাগে তার নাইলে সম্ভব তুমি হোস্টেল চাইছিল কোন জায়গায় বুঝতে চাইছি সামনু 100 জন আমরা সেকশন আছে রাখতে পারি মাত্র 60 জন 40 জন রাখতে পারি একটা এখানে তো আছে বয়স হোস্টেল একটা আছে মানে বয়স হোস্টেল না যেভাবে আমরা চিঠি দিছি একটা ওই মানে মোটামুটি কমপ্লিটের ভিতরে আমার কথা শোনো সম্ভব হয় আর বেশি না তাহলে তো অল্প টাকা যা টাকা লাগে আমি দিব টাকা কথা হইলো আমরা এটা স্কুলটা শুরু করবো আমরা প্লাবন বেলায় হামबाय जों ताबुक सामनु सपाइका आनि उरनि सामनुनि जनप्रिय विधायक सम्बलाल चाकमान लुगि दङ बिनि विधानसभानो पूर्वते कायसा एकलव्य स्कुल तांजाक दङ मते 3-4 मास बिसिङाव पाइ थांनाय अलरेडि कमप्लिटिं खा 3-4 मास बिसिङाव पाइनाय पाइ माने परे जों मनबो चालु खायनाय चिनि जनप्रिय विधायक बिनि प्रसेस थाबायनो उर चिनि एकलव्य स्कुल खा ओ आमचानि जारा करै बसा बिग्रा बसा चिनि दफानि बररक जारा एसटी स्टूडेंट रक ओरा पढ़ाशोना खायनानै सुजुग मानाय कारण मतेहाय माने मुसक बिसिंग जदिनो कायसा स्कुल जदिनो दं हागाय ओ एरियानि चेरेरक काहाम शिक्षा मानाय काहाम भबिष्यत दंनाय जारा पढ़ाशोना खायनाय बरक डाक्टर इंजिनियर पुलिस ऑफिसर आईएएस ऑफिसर आईपीएस ऑफिसर दंनाय आबायनि बागैनो चिनि ओ हास्टेनि चिनि मानगोनां चिनि जनप्रिय मुख्यमंत्री डॉक्टर मानिक साहानि नेतृत्वे चीनी सरकार चीनी बरं दफानि बागै चीनी बुकुं भारतनि बागै प्रचेष्टा चीनी बरं तिसाननि बागै आबायनि बागैनो चीनी जनप्रिय मुख्यमंत्री बेलाय बेलाय हामबाय ओ मुतैहाय बिसिं जागारग जोंनो कायसा एकलव्य स्कुल मानि बागै ते चीनी भारतवर्षनि प्रधानमंत्री हामबाय आफारो जोंनो मुतैहाय कायसा सुजुगरि मानि बागै चीनी दफा चीनी सरकार फाइमानि परे जों टोटाल 18टा स्कुल मतेहाय स्कुल कटाल मांखा 35 बছর যতই বিগত সরকারনি আমল যতই সারা ত্রিপুরা 35 বছর 4টা স্কুল সবর খুলগই মানো বরক নাইয়া যে চিনি বড় রক শিক্ষিত থুং চিনি বড় রক লেখাপড়া সোংথুং বরক নাইয়া চিনি বড় রক ন বরক অশিক্ষিত খাইনা নাই জিতেন চৌধুরী সং চিনি বড় রক ন অশিক্ষিত খাইনা নাই চিনি বড় রক শিখাকাই বরক লাইজানাই কিরু আবাইনি বারো চিনি বড় রক ন বরক শিক্ষা দিখাওয়া আগরিনা দিয়া আবাইনি বাগানে 35 বছর মাত্র 4টা একলব্য স্কুল খুলগো বরক সাইমানো চিনি দফারক যদি শিক্ষিত অংখাই বরক ন বই বুডিগলা চিনি বড় রক সাইমানো চিনি বড় রক শিক্ষিত অংখাই বরক ন নাচলেনাই বরক ন লগিরগলাক নাই আবাইনি বাগানে সিতে তৈন বরক স্কুল খুলগিয়াঙ্গ যে দফানি যে জাতিনি
দফা শিক্ষিত হয় ও দফা না আগো আবাইনি বাগিন চিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে जों ताबुक टोटाल सारा त्रिपुरा राज्य चिनी सरकार फाइमानि परे जों 18टा स्कुल मते हाय स्कुल कताल मांखा आबानि बागैनो उरनि एमएलए नबा हामबायाफोरो बिनि प्रसेसता बायनो उरंखा आगामी दिन 3-4 मास बिसिङाव उरनि चेरेरक पराशना खायमानाय ओंखाय उरनि चेरेर खनाय शिक्षित होनाय उरनो डेभलप होनाय बेले बेले हामबाय Telamura East Division Committee IPFT Abasini 2009 nismi IPFT asaipon nismino seniorani jara party worker tongai ro balai ke active te borokno tuino sangkini kaisa divisional executive committee ini jara kolektif jara active leader tongai rakno tuino kaisa malai mang panda salkolok mang khabar nge division of khajagya ke bono robina sangkini phai sopai mane ke boro ne bisingte jangkhnaka daskang ne salo ora division committee jara kisisa jara IPFT yakari thangai rak tabok jotono te bisa return back ngai tongbayo te IPFT ni protibo hailena ni bagai balai urdu kongai tongo ora sudu sini Telamura East Division Committee o simiomo hai situation haiya sarati prawono jara kisisa IPFT o IPFT na yakari thangai rak te se return back ngai tongo sarati prawono gabas kango bahina sini 26 तारिख अक्टोबर Agartala wasini Central Executive Committee ni sasa sini program tonggo ga o program bahina sang sini collective jara Central Executive Committee tongai ro borno teina sang sini nangko mani kokno sang salainai ge tini wa phaimani hingkang kai borbai sang sini jara kisi sabo sang jara rok malaya jehetu Durga Puja ba aboni sakango sang je sini 6 मास बा 4 मास नि सकांगा जों प्रोग्राम कतर खालामनानै आबानि परे जों जरा मालाया नि बागै फाइमिया जोंनि डिभिजन विजिट प्रोग्राम याबनो बेस खायना तिनिबो जेहेतु आनि तिनि प्रोग्राम यांगा सेटअप खालायजा आबानि बागै तिनि सकायमानि जत बैना मालायका जतनो कर्मी र कामनो दंगो ते कर्मी र जतनो एक्टिभ ते बेस कांगा बाहायना डिभिजन कमिटि तेबो स्ट्रंगनाय ते अ डिभिजन IPFT नि पार्टी न राग्र थानेबो लग्र थानेबो तरो थानेबो जथेष्ट तेलामुरा IPFT East Division Committee अंगटं बा West Division Committee अंगटं बेलाय भूमिका दंगो जबर कोनो जागाबो लरिया दंबायो काहामनो जबर मते इसा हाय गेट टुगेदर खालाय कक सालायनि बागै दिनैनि अ प्रोग्राम न सेटअप लाग्लारो बरो बेजि जाय सिन्दु कालार नाबले तला बाय बेंक दे कोमना बेंक खाय Ôi cô Tôm, đi anh. Ôi cô Tôm. Ra đi anh. Ra đi à? Ra đi anh. Kamu tik hayo. ওইখান থেকে আমরা জায়গাটা
এনওসি লাগবে কিন্তু মানে সব এনওসি মানে সবাই মানে গ্রামে খাস হইলে তো মানে কোনো অবজেকশন না থাকলে চলবে নাইলে তো আমরা কনস্ট্রাকশন দিতে পারি কোনো প্রবলেম হবে বাইক করে দেবো হ্যাঁ তাদের শেষ করে আর এটা ওই ইঞ্জিনিয়ার বাবু এটা একটু করা দিলে এটা ভালোই আর সরাইতে তো পারতো না এটা ওই লাগাই দিত পাইপ লাগাই দিলে তো ভালো আরে কালা কালাকে দিলে হুয়াকাই মাধব চন্দ্র হাই সেকেন্ডারি স্কুল মো হুয়াকাই গাर्ल्स हस्टेल मो 50 सीटेड गार्ल्स हस्टेल आंनो फायो जा फिटा दामानि मो खना दालायनाय कमप्लिट नंनाय टेक बेसि दिन नांया मनि परे ओ जागा चिनि चाराय खानाय चिनि बर' पराशना खायमानाय गाहामखै तंगैमानाय गाहामखै चायमानाय गाहामखै पराशना खायमानाय आबानो बागानो मनन हनो डेभलपमेन्ट चिनि सरकार फायमानि परे चिनि नाहारमुं चिनि बर' रंनो तिसानानै बगै चिनि चारानो गाहाम परिसेवा दिना बगै चिनि चारानो गाहाम सेवा दिनानै बगै आबानि बागानो चिनि मुतिहाय मो आरडी चिनि ट्राइबल वेलफेयर रांबाय आरडी डिपार्टमेन्ट संनि जाखामो आरडी डिपार्टमेन्ट नायकलै खायतनियो सामुं गाहामखानि चलै दङ टाइमलिनो सामुं पाइनाय आबानि बागानो जारा आरडी नि इन्जिनियर बरनो बेले बेले हामबाय जाफोर कारण बरक टाइमलि सामुं पाइनानै बागै चाइतो कमो बागै आगामी दिनाव चिनि तेब चेष्टा थांनाय जे जागा इंगियाखौ हस्टेल इंगियाखौ जों हस्टेल खायनाय चिनि सरकार नायो चिनि बरनो बागै কত বছর হয়েছে ডিপিএল না এপিএল ডিপিএল না এপিএল দিদি ডিপিএল কার্ড না এপিএল কার্ড प्रथम संसार ना सेकंड संसार ये किचन ना इसमें स्लैब भी नहीं है सर, ये किचन है। ये माटी पड़ेगा ये इधर सब सर लेवल करेगा। लेवल करेगा फिर तो उधर देना पड़ेगा ना वाल इसको मट्टी काट काट के सर लेवल करेगा जितना उधर मट्टी था अभी कम ये उधर भी सर हमारा बिल्डिंग है अभी ज्यादा स्टार्ट गर्ल्स किया थोड़ा। ये बॉयज ये गर्ल्स गर्ल्स बॉयज ये जी सर। और वो हमारा स्कूल हो गया, एक वार्डन हो गया वहाँ पे वार्डन हाँ छोटा सा एक आगे कॉर्नर में वार्डन है। इसका सेकंड फेज भी है सर, लेकिन वो अभी आगे में आएगा इसका जस्ट ये बिल्डिंग के पीछे में सेकंड पेज तो इधर है पीछे में। काउंटर पूरा हो गया ना जी सर इधर तो मैं सारा इधर कंप्लीट कर दिया हूँ। ये जगह पे मेरा बाकी है और थोड़ा ये जगह पे एक छोटा सा घर आता है। मेरा सुनिए लाइट लगाओ लाइट पूरा फ्रेश रात में भी देख सकेगा। लाइट तो लगाए पेड़ में लगाए आप लोग का सेफ्टी के लिए लगाओ जी सर। हाँ नरक नखना चिनी एकलव्य स्कुल मनुओ मासली एलाकाओ आं तंमाने मननो चिनी जे इताम हुनाने सबका साथ सबका विकास माने जेमन
শহরং তৈন ও জায়গা পারবং দङ মনন ডেভেলপমেন্ট হনো মানিক সাহানি যে চিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রীনি যে নেতৃত্বে যে সরকার চলিত মনি নেতৃত্ব বিনি নেতৃত্ব মোদিজিনি নেতৃত্ব তিনি চিনি যারা এসটি স্টুডেন্ট ওরা কমসে কম 480 জন চারিখানে পড়িনাय আগামী 1 বছরনি বিসিঙানো ম কাম কমপ্লিট নাই কাম কমপ্লিট মানে পরে ওরনি ও এরিয়ানি বড়রক যত আনি বুকুংবারা বড়রক ওরা পড়াশোনা সুযোগ মানাय যারা ওরা পড়াশোনা খাইনাय বরকনি ভবিষ্যৎ কাহামুংনাय লেখাপড়া কাহামুংনাय বরক ও জায়গায় যারা পড়াশোনা খাইরক ডাক্তার ইঞ্জিনিয়ার টিসিএস অফিসার আইপিএস অফিসার আইএস যত নংनाय आं आशा खायो दतनो काम पाइनाय होननाय ओ एरियानि जत्त आनि लुकुरंनो आं कयनाय जारा काम खाइतिनि बररंनो सुबादि ओ काम खाइमा जागाव नरक जामाला ताखादि काम टाइमलि काम खाइमुक परे हंगाखाय सिनि बसापति परिरमाननाय आबानो बागायनो सिनि बेलाय तंथमनि दीर्घ 35 बछराव बामफ्रननि सरकार जत 4टा स्कुल से खाइमान मते हाया कलेज स्कुल चिनि सरकार फाइमानि परे जों टोटाल 18टा स्कुल जों खुलग मांखा आबानि बागायनो मोदीजों बेले बेले हामबाय ते चिनि जनप्रिय मुख्यमंत्री डॉक्टर मानिक साहानोबो हामबाय जोंनो मते हाय चिनि तिप्रासारंनो उपहार माने बागै कारण शिक्षानो चिनि बररंनो लामा फुनुगो शिक्षानो चिनि दफानो आगु गइतलांगो शिक्षा सारा कोनो दफा आगु गइमाया कायसा कायसा अफिसार नानि बागै तिनि बरक चिनि अफिसार कत अफिसार बरक जौदिनो लेखापड़ा खायगा तिनि अफिसार कत लाखमु चिनि बररक ताबक शिक्षा दीक्षा आगु गइतंगो त्याबो आगु रेनावगै कामी आमचाइनि बररंनो चिनि तिप्रासारंनो आबानि बागानो मते हाई स्कुल काहाम स्कुल खुलो गइतंगो डॉक्टर मानिक साहानि नेतृत्व चिनि सरकार जों त्याबो आगु गइतंगो चिनि बररंनो काम खाइतंगो ওইদিন সারা ডিসির প্রশ্নটা একটা জানো সবাই কইছে যে জিরানিয়ানি জায়গা ভেরিফিকেশন তো বলে 36 ডিসি 26 টা পাইছে 5টা বাকি আছে এই 5টা বাকি তো বলুন থাকে তিনি নথলে অফিস ও 5টা নো হড়ে জমা ওকে তো না দে মো তাম 2 নম্বর দাম নো মোহন পুত্র চলিত মোহন দাবলে 100 টাকা আছে যেটা আই থিংক মোহন পুত্র চলিত জিরানিয়া সাথে সঙ্গে 26 বছর ওর দিকে কাজ খুব ফাস্ট বুঝিবা ওয়া অরিজিনাল ভাবে বই কো দিন কো জিরো নাই সরকারি খাতাও রেজিস্টার তোমায় অনেকে সিএসসি সে 100 টাকা খরচ করে গেলে মধ্যে দেয় একদম তোমার এই দুটো নাম্বার তোমায় এলো বড় নাম্বার যে কোনো নাম্বার চলে যায় কিন্তু ও টাকা রেজিস্টার হবে বড় নাম্বার করে বড় ফেক বুঝিবা বাবু যে ফেক খাইয়ে সরকার বাইরে একটা অনলাইন সিস্টেম বুঝিবা বাবু যত আগে হতো অনলাইন করে টাকা করে কোনো করে আগে খাইল বাবু খাইয়ে বাবু এই যুগ ডিজিটাল মানে কম্পিউটারাইজ কম্পিউটার যুগ ভিডিও পাঠানো যে খাইলে কম্পিউটার বুঝিবা তানে খাইমানি নরক তিনিও জায়গা ini scholarship by Hamini scholarship to bo bini first dari no bisa hai kedo bisa hai bo sab chui ko kam sale aja start because no bisa thaka start because no bisa thaka bo bai male kya ye bo to mane ki sa ko pata che dai ko so ka sa ya bo ta ke chini check hamini hamnai kon problem dari ko issue lai chawa বুসু দিনে বেশি হাপাই নাই নরক স্টাইপেন্ড to three days bisa hamini chaka নেনি মুখে পারা वो कॉलेज स्टूडेंट ने नांगे फाइका नरक देने डायरेक्टर ऑफिसर संघनि स्कॉलरशिप नि तु फाइकानि स्कॉलरशिप नि किसाननि सा प्रॉब्लम रे असं खावी सं फाइका न जागा वा खाया हाइन बागै जों सार विकास बायगो मालायखा ए बजिनि प्रॉब्लम सॉल्व फाइका जिनि वेरिफिकेशन नि तो चेक खाली कॉल खाली वो खेबेका हाइन बागै सार विकास न बेलाय के खाबाय हाबाय माया फान नेनि मुखे अनि मुखे दिमे देबो वो कॉलेज स्टूडेंट ने তিনি চেরো বেলায় বিভ্রান্ত হংজা স্কলারশিপনি বাগৈ মনি কারণ দङ एक्चुअली आं आगे साइमिया ताङै लेक दं ताङै माइ आबनै दङ आं निजि तिनि आनि लगे याबो फुंदे आनि लगे अफिसार दङ आं तिनि आनि अफिसनि होइते आं तिनि आनि अफिसार रुमो फायो आं निजि आसुगै বিভিন্ন एसडीएम आं फुन खायो बंनि इनकाम सार्टिफिकेट
ইকফাই কলেজ টোটাল 132 জন স্টুডেন্ট বিশিঙ্গ 30 জনা ইনকাম সার্টিফিকেট ফেক মানজাকা 2 নম্বরে ইনকাম সার্টিফিকেট মানজাকা আবানি বাগাইনো আং আগে প্রবলেম না বুঝিয়া আবানি বাগাইনো তিনি স্টুডেন্ট অনেক বিভ্রান্ত অংখা টাইমলি বরং স্কলারশিপ মাই অংখা বড় অনেক বিভ্রান্ত অংখা আবানি বাগাইনো যত স্টুডেন্ট কইনাই যত বোমা বহানো কইনাই যে তাবুনি যুগ ডিজিটালনি যুগ কম্পিউটারনি যুগ 2 নম্বর খাইব মানজাবো 2 নম্বর খাইনা চেষ্টা খাইছে কারণ চ্যানেল বিভ্রান্ত আবানি বাগাইনো তিনি এই ইকফাইও করে চ্যানেল আনি অফিসে থাকা আং বরং তুই ফাইকা তুই ফাইমানি লগেতে বিএড খাইনার ওয়েস্ট বেঙ্গল চ্যানেল দङ বিএড খাইনার বরং যত কাগজপত্র চেক খাইকা ইনকাম সার্টিফিকেট থেকে যারা ফাইমানি বরং তো অরিজিনাল মানজাখা যারা অরিজিনাল খা 2 দিননি 3 দিননি বিসিম বরং রাং এখন হাবি থানা কোনো প্রবলেম করে বলে যারা ওয়েস্ট বেঙ্গল পরিনাই বরং সেকেন্ড টাইম মাননানি বরং কলেজ চিঠি পাঠাবই বরং কলেজ সবাই খায় বরং লগে নিয়ে যাবে বরং ইনকাম সার্টিফিকেট যত চেক খাইনাই কোনো ধরনের কোনো গণনা করে আং দङ সরকার দङ তিনি অফিসার দङ নরমনি বাগै जों যথেষ্ট হেল্প খাইনা কোনো গণনা করে নংনি যে অরিজিনাল মান থাইতো ভাগায় অরিজিনাল যদি নরক যদি পড়িব কলেজ পড়িব ইনকাম সার্টিফিকেট থিং দङ হাকাই নরক নে নংনি স্কলারশিপ মানান কোনো প্রবলেম নেই নরক অবশ্যই মাননাই আবার বাগিনো যারা মায়াকো ও চ্যানেল স্টুডেন্ট ছাও কোনো বিভ্রান্ত তাংলে আং দङ আনি অফিসার দङ দিন রাত 24 ঘন্টা সামুং দङ সিনি অফিসার বন্ধ নির পর্যন্ত সামুং দङ স্কলারশিপ ইনানি বাগৈ আবার বাগিনো যত স্টুডেন্ট থান কইনাই যারা মায়া কাছাই দङ ফাইयै आंबा যোগাযোগ খাইবাইদি 21 তারিখनि बिसिंग रि भेरिफिकेशन खाइदि आधार लिंक बाय अकाउंट आधार लिंक आधार बाय बैंक अकाउंट आधार लिंक करिनि बागै अनेक खाबियान दङ आधार लिंक आधार प्लस बैंक अकाउंट आधार लिंक खाइदि खाइमा परे 21 तारिखनि बिसिंग खाइदि खाइमा माया जदि माया आंगा आंबा যোগাযোগ खाइबाइदि खाइयै नि आंगा ते आनि जॉइंट डाइरेक्टर दङ सशक्त सेल दङ যোগাযোগ सिन अफिसार को যোগাযোগ खाइदि ते कताल खालिनि बागै बोसगांनि 31 अक्टूबर 2024 नि बिसिंग एनएसपी पोर्टल थांगै 31 तारिख बार आं रिपिट खायो 31 अक्टूबर नि बिसिंग एनएसपि पोर्टल थांगै जतन एप्लाइ खाइनानि बागै जारा यारलि इनकाम 2.5 लक्षनि बिसिं तंनाय बरक सिमिसे ओ पोर्टल एप्लाइ खाइ जारा 2.5 लक्षनि गोबां बरक ओ पोर्टल इनकाम बरक स्कलारशिप माया पोर्टल खाइना नांगिया बरक स्कलारशिप माया जारा 2.5 लाखनि बिसिं तंनाय बरक माननाय बरकनो 31 तारिख बिसिं मा खाइना फिया 31 तारिख साफुनो 31 तारिखनि सिगांनो बरक खाइदि कारण 31 तारिख साफुनो 31 तारिख हयतो नेट ग्रिन मानो गन्दरनि लाइफ सेस नाइ दंनि परासुना बसकावा स्कलारशिप माया गन्दर बाहायके परा सुना खाइनाय आबाय मगने 31 तारिख ता नासिंदि नरा 25 26 तारिख बिसिंगनो एप्लाइ खाइनानि चेष्टा खाइदि 31 तारिख साफुनो 31 तारिख हयतो नेट ग्रिन हागे नर खाइमि आंगा नरनि लाइफ बरबारना कारण अनेक चेरे खानाय दं गरै बसा बिग्रा बसा स्कलारशिप न नाहाराय मिसे परासुना खाइ যদি স্কলারশিপ মায়া आंगा बाहायके फ्री मानायबा आबानि बागैनो যত स्टूडेंट ते गार्जियन नंगा साव 31 तारिख साफुनो 31 तारिख सिगांनो যারা স্কলারশিপ মায়া तंनाय र बरंनि अकाउंट बाय आधार लिंक यां तोहा एमन 2,500 दङ ছাত্র र बसकांनि 21 तारिख তিনি 17 तारिख बसकांनि 21 तारिख पर्यंत रि भेरिफिकेशन चलिनाय म आधार बाय अकाउंट लिंक करिनि बागै ओ रां हाबियां तका जत स्टूडेंट ननो आं सानाय जारा मायाखौ बरंनो अफिसो फायै दति फायै अफिसो जोगाजोग खाइनानि बागै 21 तारिख लास्ट डेट 21 तारिख लास्ट डेट जारा मायाखौ रि भेरिफिकेशन मायानो कारण हागाय अकाउंट नंबर बाय आधार लिंक खाकरै आबायनि बागै रां दाना थांपुरो अनेक बेजाल दंहा जारा मायाखौ जारा स्टूडेंट मायाखौ बरं आं सानाय नरक दति फायै अफिसो फायै चिनि जॉइंट डायरेक्टर बाय मालायै नरकनि जे जागा खासाय दंमोन
একাউন্ট হাবরি মাই আং তমানি মনো ফাইয়ে রিভেরিফিকেশন খাইনানো বাগৈ যত স্টুডেন্ট দङ আং কয়ো মানজা খাকাই ও বুমা বহানে চাকরিনি ক্ষেত্রে অসুবিধা নাই কারণ আইন কেন কোনো ইয়াকাগলাক চাকরিনি যে খাইনাই যারা বুমা বহা বরংনি অসুবিধা নাই কারণ কেরংনি রায়দতই খাই যখন কেরং থাপা পুরুখাই যত নিন ঝামেলাंनाय আবাইনি বাগিনো যত স্টুডেন্ট দङ সানাই যারা বুমা বহা চাকরি খাইনাই স্টুডেন্ট রক বরক এপ্লাই খাই দङাইছাও আবাইনি বাগিনো যত স্টুডেন্ট দङ সানাই যে স্কলারশিপ মায়া বড় বয় 21 তারিখ বিচিং যত রিভেরিফিকেশন খাইদি খাই বরক যদি বুঝিয়ে আং অফিসে ফাইদে তে আং মালাই ফাইদি তে কতাল স্কলারশিপ নি বাগै हिंगाकाय बसकां 31 अक्टूबर नि बिसिङो जतनो एप्लाई खाइना बागै आं कइजो हेले बेले हम सर भेरिफिकेशन बागै ब जगह ब डिपार्टमेंट नि गुरखा बस्तिओ सिनि अफिसो फायै जॉइंट डायरेक्टर बाय फाइमालाय फाइदि इया खाय आं फाइमालाय फाइदि आनि अफिसो फायै जारा स्कलारशिप मायां तंनाय रक बरंनि एकाउन्ट बाय आधार लिंक इयां तका एमन 2000 दङ ছাত্র रक बसकांनि 21 तारिख बसकांनि 21 तारिख तिनि 17 तारिख बसकांनि 21 तारिख पर्यंत रिभेरिफिकेशन चलिनाय म आधार बाय एकाउंट लिंक करिनि बागै ओ रां हाबियां तका जत स्टूडेंट दङ आं सानाय जारा मायाखौ बरंनो अफिसो फायै दति फायै अफिसो जोगाजोग खाइनानि बागै 21 तारिख लास्ट डेट 21 तारिख लास्ट डेट जारा मायाखौ रिभेरिफिकेशन मायानो कारण हागाय एकाउंट नंबर बाय आधार लिंक खकरै आबायनि बागै रां दाना थांपुरो अनेक बेजाल दंहा जारा मायाखौ जारा स्टूडेंट मायाखौ बरं आं सानाय नरक दति फायै अफिसो फायै चिनि जॉइंट डायरेक्टर बाय मालायै नरकनि जे जागा खसाय दंमोन एकाउंट हाबरि मायां दंमोन मनो फायै रिभेरिफिकेशन खाइनानो बागै যত স্টুডেন্ট দङ आं कयो मानजा खाकाय ও বুমা বহানে চাকরিনি ক্ষেত্রে অসুবিধা নাই কারণ আইন কেন কোনো ইয়াকাগলাক চাকরিনি যে খাইনাই যারা বুমা বহা বরংনি অসুবিধা নাই কারণ কেরংনি রায়দতই খাই যখন কেরং থাপা পুরুখাই যত নিন ঝামেলাंनाय আবাইনি বাগিনো যত স্টুডেন্ট দङ সানাই যারা বুমা বহা চাকরি খাইনাই স্টুডেন্ট রক বরক এপ্লাই খাই দङাইছাও আবাইনি বাগিনো যত স্টুডেন্ট দङ সানাই যে স্কলারশিপ মায়া বড় বয় 21 তারিখ বিচিং যত রিভেরিফিকেশন খাইদি খাই বরক যদি বুঝিয়ে आं अफिसो फाइदे ते आं मालाई फाइदि ते कताल स्कलारशिप नि बागै हिंगाकाय बसकां 31 अक्टूबर नि बिसिङ जतनो एप्लाई खाइना बागै आं कइजो हेले बेले हम सर भेरिफिकेशन बागै ब जगह ब डिपार्टमेंट नि गुरखा बस्तिओ सिनि अफिसो फायै जॉइंट डायरेक्टर बाय फाइमालाय फाइदि इया खाय आं फाइमालाय फाइदि आनि अफिसो फायै নরেন্দ্র মোদী অমিত শাহ ত্রিপুরাজ্যে তাদের হোমরা চুমরাদের কথা তো আমি মানে নাম লওয়ার প্রয়োজনই নেই তাদের কেউ চিনত না কে বিপ্লব দেব কে মানিক সাহা কে রতন নাথ কাজে তাদের বক্তব্যে তো এই রাজ্যের মানুষ বিচলিত হবে না একটা বিধ্বংসী বন্যা গেল আমরা বিরোধী দল বললাম আমরা এই বন্যার সময়তে আমরা সরকারের নানা অসম্পূর্ণতা থাকলেও আমরা এই সময়তে এগুলি তুলব না এখন বন্যায় প্রায় 40 জন লোক মারা গেছে মুখ্যমন্ত্রীর ভাষাতেই 17 লক্ষ লোক এই বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা সময়তে 5 লক্ষাধিক লোক ঘর ছাড়া হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এই বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করুন মোদী সরকার জানাতে পারেনি কত টাকা সুপারিশ করেছে তারা ডাক্তার মানিক সার সরকার এত অপদার্থ এত পঙ্গু এত অকর্মণ্য
যে ত্রিপুরাজ্যের মানুষ এখনো কয়েক শতবার মানুষ এর ঘর বাড়ি নেই, মাটিতে মিশে গেছে, টাকা দাও বলতে পারে। এই মাসনি থানায় 12 তারিখ যিনি অপোজিশন লিডার সিনিয়র নেতা হিনি চুং যেটা বরমনি তংমানি জিতেন চৌধুরী সিপিএম নি বব সম্পাদক অব অপোজিশন লিডার জেনারেল সিটন বসাবই পাস ফাইজাক এমএলএ মন চুং বরমনি তংমানি ও দিননি যে বিনি বুকুক্তি যে ককথাই অংখরমানি অব বেলায় ককথাই চাইয়া যিনি মাননীয় মুখ্যমন্ত্রীনি ব্যাপারে আবরণ जों दिक्कार जानांगौ अब चाया आमती वार्ड टक जेता सामानी जेमन थानाय फ्लाड उनफ्रु ट्विटर फ्रु त्रिपुरानि जे सिचुएशन न नेशनल लेवल तिसादि नै ब साका विभिन्न पलिटिकल पार्टी रक साबायखापं ब सावो आबनि बागै नेशनल लेवल জাতীয় ভাবে বনতি সায়াই যিনি বর্তমান মুখ্যমন্ত্রী ন প্রফেসর ডক্টর মানিক সাহান কয়েকটা ওয়ার্ড যেটা চিত্র সামানি আবো রসায়ন হানানি নাঙ্গো অককে হাই ব একজন অপদার্থ চিফ মিনিস্টার অকর্মণ্য হ্যাঁ আরো রুঙ্গিয়া প্রশাসন চালকনানি পঙ্গু একটা প্রশাসন হিনে যেটা সামানি ও 2-3টা ওয়ার্ড আবো অভাই সিনিয়র কাইনি পার্টি নি না বতাবো অজামা কংগ্রেস বে সিপিএম নি ব্রিজ যেটা খাই তমানে ত্রিপুরা প্রদেশ হিংকাই ব এমপি বংখা ব অরনি বিভিন্ন সময় মিনিস্টার বংখা আবো ব উইথড্র খাইজানি নাঙ্গো অমতি ওয়ার্ড রক মুসাংয়া जों बीजेपी खलायो बीजेपी खलाय फुरुफानो जों कुनो दिन जनजाति मोर्चा हि जों जेटा खलाय तंमाने कुनो सिनियर पॉलिटिकल पार्टी नि जेकुनो लीडर न बुखुक सित्रा खलाय हिनै ता हिन्दी हिनै जों साजाक विशेष खलाय परिमल देबबर्मा चिनि जनजाति मोर्चा नि प्रेसिडेंट बिनि नेतृत्वे बार-बार जों साजाक पॉलिटिक्स तिनि तंमाने खानाकाय थानचां मानो सीपीएम बाय कांग्रेस आगे खापेलाया आंसराय फांगनि जोंनि खोनामानि जे इंदिरा गांधी न सीपीएम न सकालजुमा हिन दाइनि हिनो आमसर स्राइफुरु मा बाबू चिनि परिवार तो सीपीएम नि परिवार बा जों खोनामानि ताबो कांग्रेस थारे चलिया तंखाबले गाय बासुरेर दूध नाय कांग्रेसर बुट नाय हिनै हेमन जागावो ताबो इंदिरा गांधी नि बाहाम जुग सोनिया गांधी ने सारी आसल रमिया हंगाई बरक मुक्ति थांगेबले सब बंधु नय सब शत्रु न साइमी आबन बागै न आं अर्डारिया और दाजितेन न चिनि दफानि ब खूब भोकाल नेता सिनियर नेता खूब सिनाय हाईली क्वालिफाइड बन और हुनकी बया आं अनुरोध से खलायनाय कयनाय जे अमतै वार्ड ट्रक जदि साका हंकाय जों जेता नং हिलिचराय चिनी जेटा यंग स्टेज ताबु छात्र संगठन हिंदी युव संगठन हिंदी महिला संगठन हिंदी आईपीएफ फाने हिंदी बीजेपी फाने हिंदी सीपीएम कांग्रेस फाने हिंदी त्रिपुरा मत फाने हिंदी नरक नाहारी दंगो जेकुनु पॉलिटिकल पार्टी खलादि नरक चिनी हादा दफा मुखमुन प्रोटेक्शन नि तने नै हिनै सामानि जेकुनु पार्टी फानो अमते वार्ड खनाकाय अब बरकनी सेलेंगमानी जलिमानी फायो विभिन्न भावे रिएक्शन हका बीजेपी नि एकजन वाइस प्रेसिडेंट जनजाति मोर्चा हिसाबे प्रेजेंटली एमडीसी हिसाबे आनो साहका चिनी अरब 37तम जेता मुइतो खलायमानी पांडाव जे चिनी चीफ मिनिस्टर न अमति सामानी चुंगटाम खलायनाय आंसाका वेट तंगरादि कुनु ता रिएक्शन टांखलादि तानि बागे हेंकाय बबो बरक मिस्टेक न खलायमानो स्लाइकासलेमानो हाइपानो एनालाइसिस खलाय सालायफुरु हंकाय बतुइ सिनियर बरक रियली बुजितुइतुनि साव ब आबसकुनि दिन स्लाइकासलेया हिने आमति दो साव
tabu hai simia jong nukha CPM ni amalo Congress ni amal ni kok saka jut sarkar ni amal ni kok saka bortoman sarkar ni kok saka jut sarkar 1988 le tamung kha ba mungsa kuri bile bar se Congress ni amalo bororok tha sogoi samang bigra rok tha korok lai thik na us sekang sang ang ambasa monorok thang thaimani tha phal tong de bororok bolong tha huyoi alu sakai sarganang hinai tha chau phal phalo bo party ni hisum ang tau CPM khai tong hinai sable o tha phal dai do ab hai kok rok accept ungya tabu ang jenung mani ang besi joto reference ang tumdang musungya 20-25 বছর CPM প্রশাসন চলি থাকা जों बाहाय खलाय जे CPM खलायारक बाहाय खलाय जों कातेका अब जों ताइ साना नांलिया जों नुगो बले थामनि साका थाम गुलिरिवै सुग्राम देबर माने SDM सदर SDM न बुथार खिबका आसुबै थारिय बले जों नुखा उनको बन्द हाय जों नुखा सिनि सचिव मोहन देबर मा SDM काउन्टिनिं सेकं बुथार पैखा बिनि क्वार्टर थांगाय गन्दा सराव आबै सिमिमया जों खोनामानि बरंनो सिचेने अब सिनि थांनाय चीफ मिनिस्टार कसाम मानिक सरकारनि बिहि पांचाली भट्टाचार्य दे तमाबो बुमुं जाने कायसा बुरि जंनि प्रोग्राम मतलाङै कल्पना जमाते नतलां थांगाबले थांफोर काहामख्लै थांमाने बले बरिगने काने थांमानि रिकलक कान्दी हिने कान्नान सैया काहाम क्रम थांमानि फाइब्रुबा डेड बॉडी से फाइसबले पोस्टमार्टम खलायै आबनि काहाम खलाय रिपोर्ट बरक रक चेक खलाय साने सगां किडनी रक तिदने कुछ कुरि हिमले सगै पैखबले आबनि कोनि बिचार सान्या कबले दफा आबैनि बले आनि बन्धु आनि क्लासमेट तपन राय पंचायत समितिनि चेयरमैन कमलपुरनि बुथाजक बले आबै थागिबले एबेन बिमल सिन्हा आफ्रु हेल्थ मिनिस्टर कगै बुथाजक यूसुफ कमिशन नि तमाब रिपोर्ट दक वास्तव परिणत ngेबले एनालाइसिस ngेबले ताबु इ सरकार ताम चले तंग या बंगनि पोस्टमार्टम खलाय तंग केनि पोस्टमार्टम सब खलायनाय बा ताइ बाद बाकी द तंगखौ तिप्रालेन सानो ग्रेटर तिप्रालेन बो फाइका तिप्रा सारा आसु सातक जाका CPM नि आमलो जों हापन काक्सि थांसनन नै तिप्रालेन सानान बाउन मां खाबले जोंनो तिप्रालेन बुं मारि खाबले आउन बागैनो जों सानान मुसंग अफ द सीनियर अलवेज सीनियर नों जे कोनो पॉलिटिकल पार्टी खलायदि जों रेस्पेक्ट दिउ सैल्यूट दिउ कारण कगो तंगो लीडर इज द नेक्स्ट टू द गॉड नोंनो सुमताय है नुगु अरो पॉलिटिकल पार्टी ताम खलाया सामिया नुं जता खलायमानि नुं जता डेभलप खलायमानि नुं जता सामानि नुं जता एस्टाब्लिश खलायमानि आबके बो होई रहरमैया आउन बागैना आं कयदान मुसंग सादान मुसंग आबो मुसुया तुति फान मा साबो जे अ जिनिस रक आबो नरक जदि हाय सागा हंकाय बुनि नेक्स्ट जनरेशन नु सुरुनाय बिले अंततपक्षे बुइजे सपन साइतम दं जोंनि दाजितेनि थानि दाउगरनि थानि दारादानि थानि जों अमतै आनवान्टेड वार्ड रक जों खोनानो मुसुंया जदिबो दारादा कुनि दिन राधाचरण देवर्मा एक्स CM जों सामान खानायाखौ उनको तो पिक्चर से फैलिया जोंनि आगेनि ट्राइबल वेलफेयर मिनिस्टार तो दाउगर तो गे बताबुक जेहेतु सम्पादक नॉन STC तो इलेक्टेड उनखा ताबुकनि अपोजिशन ले CPM में कांग्रेस ने ब्रिज तंगन जागावो काइनि पार्टी ने तुई आगुक तंगमन जरावो अमतै इनकाय बुइबो रिएक्शन खालायने बले आवन बागैनो जों सानामु संगो ताबुकनि त्रिपुराव जे चीफ मिनिस्टर अंगमानि बिसिंगो डॉक्टर उपाधि थेबाजक बरकुरिखौ एक्सेप्ट ताबुनि प्रेजेंट प्रोफेसर डॉक्टर मानिक साहा बादे आबो आनि पार्टीनि चीफ मिनिस्टर बकाहाम मैया रियली बिनि सांगठनिक दिक दिएबो काहाम प्रशासनिक दिक दिएबो काहाम ताउ पर्यन्त कायसाफान अमुति चाया खलायमानि बो
সিতুতি চায়া খাই মানে চৌ নুকজাগে বলে কারণ জরানো কক সাও বরক ন কক সাও সিচুয়েশন ন কক সাও কারণ আবো ই অরো বরক একজন চিফ মিনিস্টার 40 লক্ষ বরক 40 লক্ষ বরক 80 লক্ষ মকলুং তংহা নুগই তংবাই বলে তামু খাই খাইয়া আউন বাগাই নহিনে তাবু ন্যাচারাল ক্যালামিটি অরো ওয়াতুই ফাইয়ে তুইতরই কসকা থুইকা আবনি ব্যাপারে ব অভাই মেনটেন খাইমিয়া অপোজিশন পার্টি যে সামনে সায়া হিনাই অকর্মণ্য অপদার্থ আব পঙ্গু প্রশাসন হিনানি আরে ওয়াতুই নক বারকি অবতি হাকা খাইমাকি কেবো বিজেপি নুহনাই তুবু কাউন বাগাইনা आं सानानै मुसुंगो जे केन ब्लेम अभाई जों खलायखाय नंगिया जे कक साखाय नंगिया कक सावै सिनि रेसिडिउ तामुनाय फाइनै सालो थिनांगो तामुनाय तामुनि सेरे तामुनाय पॉलिटिकल पार्टी अब कैसा 5 साल हाई क्लेबान जों सीपीएम नि कांग्रेस नि बीजेपी नि काफी कॉलेज बा यूनिवर्सिटी हाय नंनि लीडर नि सिमि जों तामु सुरुंनाय जों हारतों आवन बागैना त्रिपुरावो एक्सेप्टेंस लीडर नि बिसिंगे दा जितेन बबले सिनि बरक नि बिसिंगो तान बगाय बखिब ख्रिस्टान टीएसए बो खलाइपे का राज्य कमिटी वो चुंग हाइना ख्रिस्टान मो उंगजाक काहाम बो भूकाल बो सीपीएम नि बिसिंगो त्रिपुरा सर नि बिसिंगो काइसन फडा इंग्लिश मानना नुगिया बनबादे बो सिमिसे इंग्लिश मानो इंग्लिश बो सावो बो फिर सिमिसे डायनामिक चुंगनगो आबनि बिसिं तिसे अरद दांग बुइसलो खनकाय borok ni image sayango abokai ani personal kuno ko ya chung nahai tongo surungoi tongo je kono political party kaisa college classroom hai abu chung nahar tongo aun bagai no je i abo present chief minister ni biridde je samane je wording na thebo mane abo withdraw khlaika ka best tam ni kai borok no ke bono romoina ragmaya sarai rok no ke bono romoina ragmaya aun bagai no ang sanamu chung abo withdraw khlai to ওর সাথে আমার 2 বছর আগেই এর সাথে আমার অন্য একটা বন্ধুত্বতে এর লগে আমার পরিচিত হয়েছে, ঠিক আছে। তারপর ও আমার থেকে প্রায় 4-4.5 লাখ টাকার মতন ক্যাশ টাকা জিনিস নিয়েছে। নেওয়ার পরে তারপরে এসে একটা নিউজ চ্যানেল খুলবো, একটা হাম্পেজ করেছিল, একটা ফেসবুক খুলবো। তো ওই কথা বলে এসে আমার থেকে মোটামুটি অনেক টাকা জিনিস নিয়ে প্রায় 9 লাখ টাকার মতন নেওয়ার পরে এটা 2022 নভেম্বরে কথা। তারপরে গিয়েছে আমার সব মালপত্র আমি হেরে দেওয়ার পর আমার টাকা দিচ্ছি করতে করতে আমার 2টা চেক অব্দি দিয়েছে।
ঠিক আছে, চেকেরও আমার কাছে কপি আছে। চেক জেনে তারপরে চেকও হেরে আমি ড্রপ করানোর আগে হেরে আমি হোয়াটসঅ্যাপে চেকের ছবি পাঠাইছি, চেক ড্রপ করতে আমি হ্যাঁ পাঠাইছি, হ্যাঁ করো। তারপরে চেক বাউন্স হয়েছে, এমনকি 2-3বারই চেক বাউন্স হয়েছে। চেক বাউন্সের হেয়ার কাছে আমি পাঠাচ্ছি। তারপর হেয়ার কাছে যাওয়া আসা আমার অনেক দিন ধরেই চলছে, এমনকি আমি পশ্চিম থানার মধ্যে আমি এই যে ব্যাপারটা জানাইছি। তো জানানোর পরও কোনো ধরনের কোনো স্টেপ আমি পাইছি না। তারপর যাই সেটা প্রশান্তদার লগে দেখা হয়েছে, তাও এটা লাস্ট 2024 জুন মাসে আমার লাস্ট আবার সেমভাবে হেয়ার কয়েকটা ডেস্কটপ লাগু হয়েছে, আমার লগে ফোনে যোগাযোগ করছে। করার পর আমি কিছু আগের পেমেন্ট না পাওয়ার আগে আমি হেরে দিতাম না। তারপর হ্যাঁ আমার থেকে কোনো ধরনের রেসপন্স পাইছে না দেখা, তারপর প্রশান্তদার লগে কীভাবে হয়তো পরিচিত হয়েছে। হওয়ার পর প্রশান্তদা পরে সেমভাবে আবার 2-3টা ডেস্কটপ দিছে, ক্যামেরা কাজটা করে দিছে। দেওয়ার পরে যাই সেটা প্রশান্তদার লগে সেম ঘটনাই করছে আমার সাথে যেভাবে করছে। তো এরকম শুধু প্রশান্তদার আমি না, মোটামুটি হ্যাঁ প্রায় 20-25 জনের মতো লোকেই আমার জানার মতে এরকম হ্যাঁ করছে, কিন্তু কেউরই কোনোভাবে হ্যাঁ কোনো টাকা দিয়ে দেওয়া দিছে না। তারপর দিয়ে সেটা একদিন রাত্রেবেলা আমি গেছিলাম, যাওয়ার পর আমার অনেক ধরনের ধমকি দিছে, এমনকি আমার ছেলের লগে একজন রিপোর্টার আসলে হেরে চর থাপড়াও দিছে, দিয়ে সেটা আমরা ইচ্ছা আয়া পড়ছি। তারপরে দেশে অনেকদিন থানার সব কিছু জানানোর পরে থানার তারাও কইছে যে তারা হেল্প করবো, আমরা যার শুধু হের একটু কোন সময় বাড়ি থাকে তা আমরা একটু তারা জানাই। তারপর পছন্দটা আমরা সবাই মিললে সেটা আমরা একটা বাড়িটা দেখাই দিছি, সাতটারে দেখাই দেওয়ার পর আমরাও কয়ে দিছি যে হ্যাঁ এখন বাড়িতে আছে। তারপর হেরে কালকে যাইছি আমরা সবাই মিলে সে হেরে হাতে নাতে ধরতে পারছি। তারপর আমরা পুলিশের হাতে দিয়েছি। রাজেশ ত্রিপুরা। কোনখানে বাড়ি? বাড়ি চাকমাদম, রোড নাম্বার 6, চানমারি। আপনারা কেন ওনাকে 9 লাখ টাকা 10 লাখ টাকার মতো রেটের মাল দিলেন? অ্যাকচুয়ালি আমার সাথে যে মালটা নিয়েছে হ্যাঁ 2 থেকে 3 দিনের মধ্যে মালটা নিয়েছে। আমাকে মালটা নিয়েছে হ্যাঁ আমার চেক অব্দি অ্যাডভান্স চেক দিয়ে দিচ্ছে আমার, ঠিক আছে। মাল সবগুলি দেওয়ানোর পরে আমি তোমার চেক দিয়ে দিই। তারপরে এই চেক আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু করতে করতে আমাকে এতদিন সময়টা নিয়েছে। চেকটা কি আমরা ইউজ করছি? হ্যাঁ চেক ইউজ করছি, চেক ব্যাংকে ড্রপ অব্দি করছি। ড্রপ করার আগে হ্যাঁ আমি ছবি অব্দি পাঠাইছি যে চেকটা ড্রপ করুন নি। তারপরে হ্যাঁ হ্যাঁ ড্রপ করো, আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেজ অব্দি আছে, হ্যাঁ সাথে আমার কনভারসেশন হয়েছে। তারপরে যে ড্রপ করছি চেক বাউন্স হয়েছে, তারপরে হ্যাঁ জানাইলাম, হ্যাঁ বলছে ঠিক আছে আমার অ্যাকাউন্টে আমি টাকাটা সাফিসিয়েন্ট ব্যালেন্স করে আমি তোরে জানাবো, জানাইলে তুই আমার চেকটা লাগাইছে আবার। তারপরে দিয়েছে আমি আরও 2বার লাগাইছি, 3 দেওয়ার পর আমার চেক ক্লিয়ার হয়েছে না। কি নাম আপনার? মিঠুন দেবনা। কোন জায়গায়? আমার দোকান স্বস্তি মার্কেট, গ্রাউন্ড ফ্লোরে, কম্পিউটারে। শেষে 18-র দিকে স্টার্ট হয়েছে। ওই সেম সিসি ক্যামেরা, ওর একটা জায়গা আছে তুইচাকমার দিকে, ওইখান থেকে অনেক ক্যামেরা নিয়েছে। তো মোটামুটি প্রায় 3-3.5 লাখ টাকার মাল। এর মধ্যে আমাকে কিছু দিয়েছে, না যে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রথম স্টার্টিংয়ে অ্যাডভান্স দিল, কদিন কাজ করার পরে দিল, এরপরে টোটালি বন্ধ। এরপরে ওর অ্যাকাউন্টে প্রবলেম, এই সেই করতে করতে লাস্ট 19-এ আমাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এরপরে টাকা দেয়নি। আমাকে একটা চেকও দিয়েছে যেটা বাউন্স, কারণ ওর অ্যাকাউন্টে ছিল মাত্র 150 টাকা আর আমাকে 1.5 লাখ টাকার চেক দিয়েছে। বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আমাদের অনেক ব্যবসায়ী ভাই বন্ধুদের অনেকের অভিযোগ রয়েছে। আমাদের ভাই বন্ধুদের অভিযোগ রয়েছে রাজেশ ত্রিপুরা আমাদের দোকানে এসে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে
বাড়িতে নিয়ে গিয়ে ওরা আটকে রেখে দিয়ে আমাদেরকে টাকা পয়সা মানে প্রচুর টাকা নয় করেছে। আমাদের এই দেবে, আজকে দিচ্ছি, কালকে দেবে, সবাইকে একই পদ্ধতিতে ও ঠকিয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে, আইনের কাছে দ্বারস্থ ছিলাম যে আপনারা এটার জন্য কোনো সুরাহা করুন। কালকে রাত্রেবেলা ওনারা আমাদেরকে দিয়েছে যে আমরা এরকমই করতে যাচ্ছি, তখন আমরাও ছিলাম ওইখানে। তো ওকে রাজেশ ত্রিপুরাকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে 1000-এর উপরে কমপ্লেন আছে, কোটি লক্ষ কোটি টাকার ওর বিরুদ্ধে অভিযোগও রয়েছে এবং সে একই পদ্ধতিকে সবাইকে ঠকিয়ে গেছে। আমার ব্যবসায়ী ভাই বোনদের সব কিছু সাক্ষী নিয়েছে। আমার কাছ থেকে নিয়েছে সিসিটিভি ক্যামেরার পুরো সেট নিয়েছে, একটা 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি নিয়েছে, একটা বায়োমেট্রিক মেশিন নিয়েছে, একটা গেমিং ও এডিটিং করবে বলে একটা গেমিং কম্পিউটার নিয়েছে। আমাদের স্টাফরা কাজ করছে, ওদের চকম একটা মই আটকে রেখেছে। তারপর কিছু আমাদের তার ওয়্যার এগুলো ছিল, আমার থেকে এগুলো নিয়ে গেছে। কত টাকা নিয়েছে? এটা মোটামুটি আমার এখান থেকে 60-70 হাজার টাকার মতো আমার মোটামুটি জিনিস নিয়ে গেছে। এখন আপনারা কি চান? আমরা এটাই চাই যে আমাদের সুষ্ঠু বিচার এবং আমাদের যে ভাই বন্ধু আমাদের যাদের সাথে এই প্রতারণা করেছে, ঠকিয়েছে, এদের জিনিসগুলোর ফিরিয়ে দিয়েছে এবং আরও যাদের কাছে আমাদের রাজ্যের অনেকের কাছেই করেছে, সবাই যাতে সুষ্ঠু বিচার চায় এবং ওর একটা কিছু আইনগতভাবে ওর ন্যায় চাই, এটাই আমাদের আইনের কাছে। 2023-এর 12 জুলাই হিমাংশু পাঞ্চাল, ডাইরেক্টর অফ এডুকেশন মিশন নিউ দিল্লি, একটা আমাদের কাছে কমপ্লেন করেছিল। এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার 111/2023, আন্ডার সেকশন 120B, 166, 255, 403, 465, 466, 467, 468, 471, 472, 473, 474 IPC দ্বারা একটা মামলা নথিভুক্ত করি। টোটাল 6 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। এই মামলায় কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর এলডারডং টোটাল 3 জনকে অ্যারেস্ট করে এবং কোর্টে প্রেরণ করা হয়। গতকালকে রাত্রে রেড করে রাজেশ ত্রিপুরা নামে আরেকজন আসামিকে অ্যারেস্ট করে এবং আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। বিষয়টি ছিল এরকম, তারা অন্যের জায়গার দলিল নকল করে ডাইরেক্টর অফ এডুকেশন মিশনের কাছে টোটাল 9 কোটি টাকা বিক্রি করে দিয়ে তাদের কাছে টাকা নিয়েছিল। এর উপর একটা কেস হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে বা এই কেসে কোনো টোটাল আরও কতজন বাকি রয়েছে? আরও আমাদের অ্যারেস্টেড 2 জন লোক বাকি রয়েছে। টোটাল 6 জনের বিরুদ্ধে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে আর 2 জন আরও বাকি রয়েছে। রাজেশ ত্রিপুরাতে ওনাকে কোনখান থেকে অ্যারেস্ট করেছে? রাজেশ ত্রিপুরাকে তার এনসিসি চাকমাদম তার বাড়ি থেকেই গতকালকে রাত্রে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর বিরুদ্ধে আরও অভিযোগ আছে, বিভিন্ন কম্পিউটার এবং সিসিটিভি দোকান থেকে, ইলেকট্রনিক্সের দোকান থেকে টোটাল 8 থেকে 10 লক্ষ টাকার জিনিস নিয়ে মালিকদের টাকাও পেমেন্ট করেন। আপনি কি করবেন এই ব্যাপারে?
হয়েছে ওর সাথে আমার 2 বছর আগেই এর সাথে আমার অন্য একটা বন্ধুত্বতে এর লগে আমার পরিচিত হয়েছে, ঠিক আছে। তারপর ও আমার থেকে প্রায় 4-4.5 লাখ টাকার মতন ক্যাশ টাকার জিনিস নিয়েছে। নেওয়ার পরে তারপরে দিয়েছিল হ্যাঁ একটা নিউজ চ্যানেল খুলবো, একটা হাম্পাই বুক করেছিল, একটা ফ্যাক্টরি খুলবো। ওই কথা কয়েছিল হ্যাঁ আমার থেকে মোটামুটি অনেক টাকা জিনিস নিয়ে প্রায় 9 লাখ টাকার মতো নেওয়ার পরে এটা 2022 নভেম্বরে হবে। তারপরে দিয়েছিল হ্যাঁ তোমার সব মালপত্র আমি হেরে দেওয়ার পর আমার টাকা দিচ্ছি করতে করতে আমার 2টা চেক অব্দি দিছে, ঠিক আছে। চেকেরও আমার কাছে কপি আছে, চেক দিয়ে তারপরে চেকও হেরে আমি ড্রপ করানোর আগে হেরে আমি হোয়াটসঅ্যাপে চেকের ছবি পাঠাইছি, চেক ড্রপ করতে আমি হ্যাঁ পাঠাইছি হ্যাঁ করো। তারপরে চেক বাউন্স হয়েছে, এমনকি 2-3 বারই চেক বাউন্স হয়েছে। চেক বাউন্সের হেয়ার কাছে আমি পাঠাইছি। তারপর হেয়ার কাছে যাওয়া আসা আমার অনেক দিন ধরেই চলছে, এমনকি আমি পশ্চিম থানার মধ্যে আমি এই যে ব্যাপারটা জানাইছি। তো জানানোর পরও কোনো ধরনের কোনো স্টেপ আমি পাইছি না। তারপর যাই সেটা পর্যন্ত তার লগে দেখা হয়েছে, তাও এটা লাস্ট 2024 জুন মাসে আমার লাস্ট আবার সেমভাবে হেয়ার কয়েকটা ডেস্কটপ লাগু হয়েছে, আমার লগে ফোনে যোগাযোগ করছে। করার পর আমি কিছু আগের পেমেন্ট না পাওয়ার আগে আমি হেরে দিতাম না। তারপর হ্যাঁ আমার থেকে কোনো ধরনের রেসপন্স পাইছে না দেখা। তারপর প্রধানতার লগে হয়তো পরিচিত হয়েছে, হওয়ার পর প্রধানতা ওরে সেমভাবে আবার 2-3টা ডেস্কটপ দিছে, ক্যামেরা কাজটাজ করে দিছে। দেওয়ার পরে যাইছে প্রধানতার লগে সেম ঘটনাই করছে আমার সাথে যেভাবে করছে। তো এরকম শুধু প্রধানতার আমি না, মোটামুটি প্রায় 20-25 জনের মতো লগেই আমার জানার মতে এরকম হ্যাঁ করছে, কিন্তু কেউরই কোনোভাবে হ্যাঁ কোনো টাকা দিয়ে দেওয়া দিছে না। তারপর দিয়ে সেরা একদিন রাত্রেবেলা আমি গেছিলাম, যাওয়ার পর আমার অনেক ধরনের ধমকি দিছে, এমনকি আমার ছেলের লগে একজন রিপোর্টার আসলে হেরে চর থাফড়াও দিছে, দিয়ে সেরা আমরা ইচ্ছা আয়া পড়ছি। তারপরে দেশে অনেকদিন থানার সব কিছু জানানোর পরে থানা তারাও কইছে যে তারা হেল্প করবো, আমরা যার শুধু হের একটু কোন সময় বাড়ি থাকে আমরা একটু তারা জানাই। তারপর প্রথমত আমরা সবাই মিললে সেটা আমরা একটা বাড়িটা দেখাই দিছি, 7 তারারে দেখাই দেওয়ার পর আমরাও কয়ে দিছি যে হ্যাঁ এখন বাড়িতে আছে। তারপর হেরে কালকে যাইছি আমরা সবাই মিলে সে হেরে হাতে নাতে ধরতে পারছি। তারপর আমরা পুলিশের হাতে গিয়েছি। রাজশ্রী কোনখানে বাড়ি? বাড়ি চাকমাদম, রোড নাম্বার 6, চানমারি। আপনারা কেন ওনাকে 9 লাখ টাকা 10 লাখ টাকার মতো মাল দিলেন? অ্যাকচুয়ালি আমার সাথে যে মালটা নিয়েছে হ্যাঁ 2 থেকে 3 দিনের মধ্যে মালটা নিয়েছে। আমাকে মালটা নিয়েছে আমার চেক অব্দি অ্যাডভান্স চেক দিয়ে দিচ্ছে আমার, ঠিক আছে। তুমি মাল সবগুলি দাও, দেওয়ানোর পরে আমি তোমার চেক দিয়ে দিচ্ছি। তারপরে এই চেক আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু করতে করতে আমাকে এতদিন সময়টা নিয়েছে। হ্যাঁ চেক ইউজ করছি, চেক ব্যাংকে ড্রপ অব্দি করছি। ড্রপ করার আগে হ্যাঁ আমি ছবি অব্দি পাঠাইছি আরে যে চেকটা ড্রপ করুন নি। তারপরে হ্যাঁ হ্যাঁ ড্রপ করো, আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেজ অব্দি আছে, হ্যাঁ সাথে আমার কনভারসেশন হয়েছে। তারপরে যে ড্রপ করছি চেক বাউন্স হয়েছে। তারপরে হ্যাঁ জানাইলাম, হ্যাঁ বলছে ঠিক আছে আমার অ্যাকাউন্টে আমি টাকাটা সাফিসিয়েন্ট ব্যালেন্স করে আমি তোরে জানাবো, জানাইলে তুই আমার চেকটা লাগাইছে আবার। তারপরে দিয়েছে আমি আরও 2বার লাগাইছি, কিন্তু এর ফলে আমার চেক ক্লিয়ার হয়েছে না। কি নাম আপনার? মিঠুন দেবনাথ। কোন জায়গায়? আমার দোকান স্বস্তি মার্কেট, গ্রাউন্ড ফ্লোরে, কম্পিউটার।
17 শেষে 18 দিকে স্টার্ট হয়েছে। ওই সেম সিসি ক্যামেরা, ওর একটা জায়গা আছে তুই চাকমার দিকে, ওইখান থেকে অনেক ক্যামেরা নিয়েছে। তো মোটামুটি প্রায় 3-3.5 লাখ টাকার মাল। এর মধ্যে আমাকে কিছু দিয়েছে, না যে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রথম স্টার্টিংয়ে অ্যাডভান্স দিল, কদিন কাজ করার পরে দিল, এরপরে টোটালি বন্ধ। এরপরে ওর অ্যাকাউন্টে প্রবলেম, এই সেই করতে করতে লাস্ট 19-এ আমাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এরপরে টাকা দেয়নি। আমাকে একটা চেকও দিয়েছে, যেটা বাউন্স, কারণ ওর অ্যাকাউন্টে ছিল মাত্র 150 টাকা আর আমাকে 1.5 লাখ টাকার চেক দিয়েছে। বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আমাদের অনেক ব্যবসায়ী ভাই বন্ধুদের অনেকের অভিযোগ রয়েছে। আমাদের ভাই বন্ধুদের অভিযোগ রয়েছে রাজেশ ত্রিপুরা আমাদের দোকানে এসে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ওরা আটকে রেখে দিয়ে আমাদেরকে টাকা পয়সা মানে প্রচুর টাকা নয় করেছে। আমাদের দেবে, আজকে দিচ্ছি, কালকে দেবে, সবাইকে একই পদ্ধতিতে ও ঠকিয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে, আইনের কাছে দ্বারস্থ ছিলাম যে আপনারা এটার জন্য কোনো সুরাহা করুন। কালকে রাত্রেবেলা ওনারা আমাদেরকে দিয়েছে যে আমরা এরকম করতে যাচ্ছি, তখন আমরাও ছিলাম ওইখানে। তো ওকে রাজেশ ত্রিপুরাকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে 1000-এর উপরে কমপ্লেন আছে, কোটি লক্ষ কোটি টাকার ওর বিরুদ্ধে অভিযোগও রয়েছে এবং সে একই পদ্ধতিকে সবাইকে ঠকিয়ে গেছে। আমার ব্যবসায়ী ভাই বন্ধুদের সব কিছু সাক্ষী নিয়েছে। আমার কাছ থেকে নিয়েছে সিসিটিভি ক্যামেরার পুরো সেট নিয়েছে, একটা 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি নিয়েছে, একটা বায়োমেট্রিক মেশিন নিয়েছে, একটা গেমিং ও এডিটিং করবে বলে একটা গেমিং কম্পিউটার নিয়েছে। আমাদের স্টাফরা কাজ করতে ওদের চকম একটা মই আটকে রেখেছে। তারপর কিছু আমাদের তার ওয়্যার এগুলো ছিল, আমার থেকে এগুলো নিয়ে গেছে। কত টাকা নিয়েছে? এটা মোটামুটি আমার এখান থেকে 60-70 হাজার টাকার মতো আমার মোটামুটি জিনিসটা নিয়ে গেছে। এখন আপনারা কি চান? আমরা এটাই চাই যে আমাদের সুস্থ বিচার এবং আমাদের যে ভাই বন্ধু আমাদের যাদের সাথে এই প্রতারণা করেছে, ঠকিয়েছে, এদের জিনিসগুলোর ফিরিয়ে দিয়েছে এবং আরও যাদের কাছে আমাদের রাজ্যের অনেকের কাছে করেছে, সবাই যাতে সুস্থ বিচার চায় এবং ওর একটা কিছু আইনগতভাবে ওর ন্যায় চাই, এইটাই আমাদের আইনের কাছে। 2023-এর 12 জুলাই হিমাংশু পাঞ্চাল, ডাইরেক্টর অফ এডুকেশন মিশন নিউ দিল্লি, একটা আমাদের কাছে কমপ্লেন করেছিল। এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার 111/2023, আন্ডার সেকশন 120B, 166, 255, 403, 465, 466, 467, 468, 471, 472, 473, 474 আইপিসি দ্বারা একটা মামলা নথিভুক্ত করি। টোটাল 6 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। এই মামলায় কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর এলডারডং টোটাল 3 জনকে অ্যারেস্ট করে এবং কোর্টে প্রেরণ করা হয়। গতকালকে রাত্রে রেড করে রাজেশ ত্রিপুরা নামে আরেকজন আসামিকে অ্যারেস্ট করে এবং আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। বিষয়টি ছিল এরকম, তারা অন্যের জায়গার দলিল নকল করে ডাইরেক্টর অফ এডুকেশন মিশনের কাছে টোটাল 9 কোটি টাকা বিক্রি করে দিয়ে তাদের কাছে টাকা নিয়েছিল। এর উপর একটা কেস হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে বা এই কেসে কোনো টোটাল আরও কতজন বাকি রয়েছে? আরও আমাদের অ্যারেস্টেড 2 জন লোক বাকি রয়েছে। টোটাল 6 জনের বিরুদ্ধে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে আর 2 জন আরও বাকি রয়েছে। রাজেশ ত্রিপুরা ওনাকে কোনখান থেকে অ্যারেস্ট করেছে? রাজেশ ত্রিপুরাকে তার এনসিসি চাকমাদম তার বাড়ি থেকেই গতকালকে রাত্রে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর বিরুদ্ধে আরও অভিযোগ আছে, বিভিন্ন কম্পিউটার এবং সিসিটিভি দোকান থেকে, ইলেকট্রনিক্সের দোকান থেকে টোটাল 8 থেকে 10 লক্ষ টাকার জিনিস নিয়ে মালিকদের টাকাও পেমেন্ট করেন। আমি চিন্তা করবেন এই ব্যাপারে?
প্রবলেমটা হয়েছে ওর সাথে আমার 2 বছর আগেই হের সাথে আমার অন্য একটা বন্ধুত্বতে হের লোক আমার পরিচিত হয়েছে, ঠিক আছে। তারপর ও আমার থেকে প্রায় 4-4.5 লাখ টাকার মতন ক্যাশ টাকার জিনিস নিয়েছে। নেওয়ার পরে তারপরে এসে হ্যাঁ একটা নিউজ চ্যানেল খুলবো, একটা হাম্পাই গ্রুপ করেছে, একটা ফ্যাক্টরি খুলবো। তো ওই কথা কয়ে এসে হ্যাঁ আমার থেকে মোটামুটি অনেক টাকা জিনিস নিয়ে প্রায় 9 লাখ টাকার মতো নেওয়ার পরে এটা 2022-এর নভেম্বরে হবে। তারপরে দিয়ে সেটা হ্যাঁ আমার সব মালপত্র আমি হেরে দেওয়ার পর হ্যাঁ আমার টাকা দিচ্ছি করতে করতে হ্যাঁ আমার 2টা চেক অব্দি দিয়েছে, ঠিক আছে। চেকেরও আমার কাছে কপি আছে, চেক দিয়ে তারপরে চেকও হেরে আমি ড্রপ করানোর আগে হেরে আমি হোয়াটসঅ্যাপে চেকের ছবিও পাঠাইছি, চেক ড্রপ করতে আমি হ্যাঁ পাঠাইছি হ্যাঁ করো। তারপরে চেক বাউন্স হয়েছে, এমনকি 2-3 বারই চেক বাউন্স হয়েছে, চেক বাউন্সের হেয়ার কাছে আমি পাঠাইছি। তারপর হেয়ার কাছে যাওয়া আসা আমার অনেক দিন ধরেই চলছে, এমনকি আমি পশ্চিম থানার মধ্যে আমি এই যে ব্যাপারটা জানাইছি। তো জানানোর পরও কোনো ধরনের কোনো স্টেপ আমি পাইছি না। তারপর যাই সেটা পর্যন্ত তার লগে দেখা হয়েছে, তাও এটা লাস্ট 2024-এর জুন মাসে আমার লাস্টে আবার সেমভাবে হেয়ার পয়সা ডেস্কটপ লাগু হয়েছে, আমার লগে ফোনে যোগাযোগ করছে। করার পর আমি কিছু আগের পেমেন্ট না পাওয়ার আগে আমি হেরে দিতাম না। তারপর হ্যাঁ আমার থেকে কোনো ধরনের রেসপন্স পাইছে না দেখা তারপর প্রধানত তার লগে হয়তো পরিচিত হয়েছে। হওয়ার পর প্রধানতদা ওরে সেমভাবে আবার 2-3টা ডেস্কটপ দিছে, ক্যামেরা কাজটাজ করে দিছে। দেওয়ার পরে যাই সেটা প্রধানতার লগে সেম ঘটনাই করছে আমার সাথে যেভাবে করছে। তো এরকম শুধু প্রধানতার আমি না, মোটামুটি হ্যাঁ প্রায় 20-25 জনের মতো লোকেই আমার জানার মতে এরকম হ্যাঁ করছে, কিন্তু কেউরই কোনোভাবে হ্যাঁ কোনো টাকা দিছে না। তারপর দিয়ে সেটা একদিন রাত্রেবেলা আমি গেছিলাম, যাওয়ার পর আমার অনেক ধরনের ধমকি দিছে, এমনকি আমার ছেলের লগে একজন রিপোর্টার আসলে হেরে চর থাপড়াও দিছে, দিয়ে সেটা আমরা চাইয়া বসি। তারপরে দেশে অনেকদিন থানার সব কিছু জানানোর পরে থানার তারাও কইছে যে তারা হেল্প করবো, আমরা যার শুধু হের একটু কোন সময় বাড়িতে থাকে আমরা একটু তারা জানাই। তারপর পছন্দটা আমরা সবাই মিললে সেটা আমরা একটা বাড়িটা দেখাই দিছি, সাতটারে দেখাই দেওয়ার পর আমরাও কয়ে দিছি যে হ্যাঁ এখন বাড়িতে আছে। তারপর হেরে কালকে যাইছি আমরা সবাই মিলে সে হেরে হাতে নাতে ধরতে পারছি। তারপর আমরা পুলিশের দিকে রাজশ্রী কোনখানে বাড়ি? বাড়ি চাকমাদম রোড নাম্বার 6 চানমারি। আপনারা কেন ওনাকে 9 লাখ টাকা 10 লাখ টাকার মতো মাল দিলেন? অ্যাকচুয়ালি আমার সাথে যে মালটা নিছে হ্যাঁ 2 থেকে 3 দিনের মধ্যে মালটা নিছে। আমার মালটা নিয়েছে হ্যাঁ আমার চেক অব্দি অ্যাডভান্স চেক দিয়ে দিছে আমার, ঠিক আছে। মাল সবগুলি তো দেওয়ানোর পরে আমি তোমার চেক দিয়ে দিয়েছি। তারপরে এই চেক আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু করতে করতে আমাকে এতদিন সময়টা নিছে। চেকটা কি আমরা ইউজ করছি? হ্যাঁ হ্যাঁ চেক ইউজ করছি, চেক ব্যাংকে ড্রপ অব্দি করছি। ড্রপ করার আগে হ্যাঁ আমি ছবি অব্দি পাঠাইছি যে চেকটা ড্রপ করুন। তারপরে হ্যাঁ হ্যাঁ ড্রপ করো, আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেজ অব্দি আছে হ্যাঁ সাথে আমার কনভারসেশন হয়েছে। তারপরে যে ড্রপ করছি চেক বাউন্স হয়েছে, তারপরে হ্যাঁ জানাইলাম, হ্যাঁ বলছে ঠিক আছে আমার অ্যাকাউন্টে আমি টাকাটা সাফিসিয়েন্ট ব্যালেন্স করে আমি তোরে জানাবো, জানাইলে তুই আমার চেকটা লাগাইছে আবার। তারপরে দিয়েছে আমি আরও 2 বার লাগাইছি, কিন্তু এর ফলে আমার চেক ক্লিয়ার হয়েছে না। কি নাম আপনার? মিঠুন দেবনা। কোন জায়গায়? আমার দোকান স্বস্তি মার্কেট গ্রাউন্ড ফ্লোরে কম্পিউটার। শেষে 18-র দিকে স্টার্ট হয়েছে। ওই সেম সিসি ক্যামেরা, ওর একটা জায়গা আছে তুই চাকমার দিকে, ওইখান থেকে অনেক ক্যামেরা নিয়েছে। তো মোটামুটি প্রায় 3-3.5 লাখ টাকার মাল। এর মধ্যে আমাকে কিছু দিয়েছে, না যে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রথম স্টার্টিংয়ে অ্যাডভান্স দিল, কদিন কাজ করার পরে দিল, এরপরে টোটালি বন্ধ। এরপরে ওর অ্যাকাউন্টে প্রবলেম, এই সেই করতে করতে লাস্ট
19-এ আমাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এরপরে টাকা দেয়নি। আমাকে একটা চেকও দিয়েছে যেটা বাউন্স, কারণ ওর অ্যাকাউন্টে ছিল মাত্র 150 টাকা আর আমাকে 1.5 লাখ টাকা চেক দিয়েছে। বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আমাদের অনেক ব্যবসায়ী ভাই বন্ধুদের অনেকের অভিযোগ রয়েছে। আমাদের ভাই বন্ধুদের অভিযোগ রয়েছে রাজেশ ত্রিপুরা আমাদের দোকানে এসে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে